ওকে, সো আমাদের মেইনলি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আহ, এক সপ্তাহের মানে ওয়ার্ডপ্রেস উইক যেটা এই যে এটা নিয়ে হচ্ছে আমরা মোটামুটি 1002 এবং 1003 কম্বাইন্ডলি হচ্ছে এই একটা সপ্তাহ হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টটা একটা অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করবো আল্লাহর রহমতে। এবং টোটাল প্রসেসটা যেটা হবে, আমাদের প্রত্যেক দিনই ক্লাস থাকবে 9টা থেকে 11টা পর্যন্ত। এটা ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্স যেটাতে আপনি অ্যাডমিশন নিয়েছেন এইটারই একটা কি বলে পার্ট হিসেবে থাকবে। এবং অবভিয়াসলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মূল মডিউল আছে, মডিউলটা এই এক সপ্তাহ হচ্ছে পজ রাখবো আমরা। এই এক সপ্তাহ মূল মডিউল পজ রেখে হচ্ছে আমাদের এটা কমপ্লিট করে ফেলবো, এবং তারপর আমরা আবার আমাদের মডিউলে ব্যাক করব, এবং ওইখানে ব্যাক করলে আমাদের অলমোস্ট কি বলে 40 to 50% আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা এই একটা সপ্তাহ ভালোভাবে কাজ করতে পারি। এবং আমাদের আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি ইউটিউবে হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে এইটার ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন। এবং ক্লাস রেকর্ডিংয়ের একটা প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টটা দিয়ে আমি গ্রুপে পোস্ট করে দিব। দেন প্রতিদিনেরটা আর পোস্ট করা হবে না, আজকেরটা জাস্ট হচ্ছে গ্রুপে জানাবো আমি। এরপর থেকে আপনি ক্লাস শেষে যখনই প্র্যাকটিস শুরু করবেন তখন আপনি ওই প্লেলিস্টে গেলেই ওইখানে মানে ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে হচ্ছে আপনি পেয়ে যাবেন ভিডিও ইনশাল্লাহ। আর এইটার জন্য, এই এক সপ্তাহের এটার জন্য, এটা যেহেতু একটা পুরা ই কমার্স সাইট হবে, এবং এই ই কমার্স সাইটটা মূলত এমনভাবে আমরা তৈরি করব যেটা হচ্ছে আমাদের ই কমার্স সাইটটা কভার করবে, তারপরে হচ্ছে আমাদের ব্লগ যে পার্টটা সেটা কভার করবে, সাথে হচ্ছে আমাদের এসিওর যেহেতু পুরাটা এসিও স্ট্রাকচার্ড হবে, সো সেক্ষেত্রে এসিওর অনেক কিছু কভার করে ফেলবে আল্লাহর রহমতে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনার এই যে টোটাল ই কমার্সটা হবে এটা কিন্তু একেবারে একটা লাইভ প্রজেক্ট হবে। জাস্ট হচ্ছে এখন এই মুহূর্তে সাবডোমেন আমি করব, কিন্তু এটা পরবর্তীতে হচ্ছে লাইভ কি বলে মানে আমার একটা বিজনেসের মানে কি বলে একটা উইং হিসেবে হচ্ছে এটা অ্যাড হবে। সো সেই ক্ষেত্রে আপনি একেবারে শুরু থেকে কিভাবে হচ্ছে শুরু করতে হয় সেটা থেকে আপনি দেখবেন। এবং এটার জন্য মোটামুটি আমরা টোটাল বিজনেসটাকে হচ্ছে মানে এটা আমারই একটা বিজনেস যেটা আমি কি বলে শুরু করব আপনার এই আজকের ক্লাস দিয়েই। তো সেটার ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে, ওয়েবসাইটের পার্টটা হচ্ছে আপনারা এই কোর্সের মধ্যেই দেখবেন, মানে এই 7 দিনের মধ্যেই দেখবেন। আর বাকি পার্টটা হচ্ছে মানে বিজনেসের গ্রোথ বা হচ্ছে অ্যানাদার পার্টগুলো থাকবে না, থাকবে শুধু হচ্ছে আপনার ইয়েটা কি বলে ই কমার্স পার্টটা, সোজা কথা হচ্ছে ওয়েবসাইট বানানোর পার্টটা। তো এটা হচ্ছে মূলত আমার আহ, একটা পেজও এখানে অলরেডি আমি তৈরি করে রাখছি, একেবারেই শুরু, মানে এটার এখনো কিছুই নেই, একদম শুরু থেকে দেখতে পাবেন। সো পেজটা হচ্ছে, নামটা হচ্ছে দাদিবাড়ি। দাদিবাড়ি বিষয়টা হবে এরকম, মানে এটার মেইন টার্গেটটা হচ্ছে আমার এরকম যে এখানে মূলত আমরা হচ্ছে কিছু প্ল্যান্ট আসছে মূলত একটু নস্টালজিক পার্ট ইয়ে থেকে, থিঙ্কিং থেকে। মূলত হচ্ছে একটা সময় ছিল যে আমরা হচ্ছে কি বলে বিশেষ করে এই শীতের দিনে দাদি বাড়ির তে হচ্ছে মানে যেহেতু শহরে থাকা হইতো, সো সেক্ষেত্রে বাড়িতে যখন ছুটিতে যাইতাম তখন হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, তারপর হচ্ছে খেজুরের রস বা মানে এই কি বলে মানে গ্রামীণ যে বিষয়গুলো আর কি, খাবার রিলেটেড বা বিভিন্ন ইয়ে রিলেটেড, গ্রামীণ যে বৈচিত্র্য এগুলো রিলেটেড বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত এই ই কমার্সটা হচ্ছে রান হবে আল্লাহর রহমতে। এবং আমাদের ডোমেইনটার নামও হবে হচ্ছে এরকম কিছুই। এক্স্যাক্টলি কী হবে সেটা আমি এখনও ফিক্স করিনি, তবে হচ্ছে এটার কাছাকাছি হবে। তো আমরা সর্বপ্রথম এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একেবারে লাইভ সার্ভারে কীভাবে হচ্ছে আমরা কাজগুলো করি সেটা দিয়ে শুরু করব। তো এটার জন্য হচ্ছে আমি প্রথমে আমার কি বলে হোস্টিং প্যানেলে চলে আসছি। আর আপনারা যেটা করবেন, আপনারা যাদের নিজস্ব ডোমেন হোস্টিং আছে, হাইলি রিকমেন্ডেড নিজস্ব ডোমেন হোস্টিংয়ে হচ্ছে এটার প্র্যাকটিস করাটা সাবডোমেইন করে। কারণ এটা ই কমার্সটা পুরাটাও যখন কমপ্লিট হবে তখন আপনি এই পুরাটাকেই আপনার জাস্ট হচ্ছে প্রোডাক্টের ইমেজ টিমেজ বা বেসিক কিছু স্ট্রাকচার চেঞ্জ করে আপনি আপনার নিজস্ব পোর্টফোলিও বা নিজস্ব ওয়ার্ক স্যাম্পল হিসেবে এটাকে কাজে লাগাইতে পারবেন। সো সেজন্য হচ্ছে হাইলি রিকমেন্ড হচ্ছে আপনার ইয়ে করার জন্য কি বলে ডোমেন, নিজস্ব ডোমেন হোস্টিংয়ে হচ্ছে এটাকে কাজ করার জন্য। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এটা
প্যান্থিয়নে হোক বা যে কোনো একটা লাইভ সার্ভার হচ্ছে রাখবেন, কারণ আমরা হচ্ছে এগুলা মনিটরিংয়ে রাখবো। সো সেই ক্ষেত্রে আমি আপাতত লাইভ সার্ভারে রাখতেছি আমার। দেন আমি এখানে হচ্ছে প্রথমে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিব। সাবডোমেইন থেকে অ্যাড আ নিউ ডোমেইন দিয়ে আমি একটা আপাতত হচ্ছে দাদিবাড়ি দিয়ে .atarhosen.com লিখে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিলাম। ওকে, এই সাবডোমেইনটা ক্রিয়েট করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। এই অংশটা আপনাদের কাছে একটু নতুন অনেকের কাছেই, সো এটা না বুঝলেও খুব একটা পেইন হবে না। আস্তে আস্তে শিখবেন এগুলো নিয়ে, লাইভ সার্ভারের বিষয়গুলো এগুলো এখন এত পেইন নেওয়ার দরকার নেই। জাস্ট হচ্ছে দেখে রাখেন। সফটওয়্যার থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো সেক্ষেত্রে আমরা ইনস্টল দিয়ে দেন হচ্ছে আমরা এখানে atharhosen.com-এ এই ডোমেইনে ইনস্টল করব না, বরং হচ্ছে আমরা এই যে dadibari.atharhosen.com যে সাবডোমেইনটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এই পাশে আছে হচ্ছে আপনার চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, মানে এটা পিএইচপি ভার্সনের কথা বলা হচ্ছে। তো এটা লেটেস্ট ভার্সন হচ্ছে 6.7 সিলেক্টেড আছে। সো সেই ক্ষেত্রে আমরা আর এখানে তেমন কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আর আমরা কাস্টম ইনস্টলও করব না। দেন হচ্ছে আমরা এখানে অ্যাডমিন ইউজার নেমটা দিব। আপাতত হচ্ছে আমি ওপেনে রাখি, তারপর হচ্ছে আমি পরে চেঞ্জ করে নিব, না সমস্যা নেই। এটা আমরা কপি করে নিলাম, আর এটা হচ্ছে আমরা হচ্ছে চেঞ্জ করে দেই, অ্যাডমিন রাখলাম। কপি করে আমরা হচ্ছে এটা একটু ইয়ে করে ফেলি, একটা মিনিট। আমাদের এটা যাবে হচ্ছে আমি হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা একটু আগেই নোট করে ফেলি। dadibari.ataharhosen.com admin পাসওয়ার্ড ডান। এটুকু হয়ে যাওয়ার পরে আমি অ্যাডমিন ইমেল হিসেবে এটাই রাখলাম, রেখে হচ্ছে আমি ইনস্টল প্রেস করলাম। ইনস্টল প্রেস করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, সো এটুকুর পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলা হচ্ছে কি ইউর কানেকশন ইজ নট প্রাইভেট। এটার কারণ হচ্ছে আমাদের এখানে যে এইচটিটিপিএস হওয়ার কথা, এসটা আসেনি। এটাকে আমরা বলি হচ্ছে এসএসএল সার্টিফিকেশন। তো এসএসএল সার্টিফিকেশনের মানে হচ্ছে আপনার এই সাইটটাকে ব্রাউজিংয়ের জন্য সিকিউর করা। সো সেক্ষেত্রে আমাদের নর্মালি থাকে হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর যদি সেটার সাথে আমরা এসএসএল ইনস্টল করে দিতে পারি বা দেই, তাহলে সেক্ষেত্রে এইচটিটিপি এর পরে এস অ্যাড হবে, যেটা মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। সো আমরা এটার জন্য কি করব, আমরা এটার জন্য চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এটা পাবো হচ্ছে এই ডোমেন্সের আন্ডারে পাবো। দেন এখানে অটো এসএসএল নামে একটা অপশন আছে। অটো এসএসএল থেকে প্রথমে হচ্ছে ডোমেন সাবডোমেন থেকে আমরা হচ্ছে আমাদের ডোমেনটা কি বলে সিলেক্ট করে নিব। সরি, এটা না, আমাদের এটা হচ্ছে এটা, একটা মিনিট, এটা হচ্ছে প্রাইভেসি। ওকে, এখানে আসলাম, ব্যাকে গিয়ে আমরা হচ্ছে আমাদের ডোমেইনসে যাব, অটো এসএসএল সিলেক্ট করব। অটো এসএসএল সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এই যে dadibari.atharhosen.com সিলেক্ট করব, তারপর এটা ভ্যালিডেট করবে, দেন হচ্ছে আমরা এটা ইনস্টল করে দিব। ইনস্টল করে দেওয়ার পরে নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাথে সাথে হয়ে যায়, মাঝে মধ্যে একটু সময় নেয়। তো আমরা এটার জন্য যদি সময় নেয় তাহলে একটু অপেক্ষা করতে হবে। ওকে, সো আমাদের এটা এই যে সাকসেস মেসেজ চলে আসছে, তার মানে আমাদের এটা এখন ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। দেন দেখেন আমাদের হচ্ছে মানে ডিফল্ট হিসেবে যা থাকার সেটাই আছে।
ডিফল্ট হিসেবে এটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের কিছু কি বলে ডিফল্ট থিমগুলো হচ্ছে আপডেট হয়েছে। তো আমরা হচ্ছে এটা নিয়ে যেহেতু কাজ করব না, সো আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের যেই ইয়েটা আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, এগুলো দিয়ে আমরা লগ ইন করবো। সো সেক্ষেত্রে আমরা এইগুলোর কাজ শেষ, এগুলো আমরা কেটে দিচ্ছি, এটারও দরকার নাই। ডান। সো আমরা এখান থেকে এসে আমাদের এইটার নাম হবে কি ডব্লিউপি হাইপেন অ্যাডমিন। দেন ডব্লিউপি অ্যাডমিন থেকে আমরা এখানে ইউজার নেম দিব হচ্ছে অ্যাডমিন, আর আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করছি পাসওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। আচ্ছা, এখানে আপনাদের ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, কারণ হচ্ছে এটা মূলত হচ্ছে একটা সফটওয়্যার আপডেট হয়েছে। তো আপনাদের এরকম দেখাবে না, এটা আমার এন্ড থেকে হচ্ছে এটা সফটওয়্যার আপডেটের জন্য এরকম দেখাচ্ছে। সো আমি আপনাদের এরকম দেখাবে না, আমি জাস্ট আমার সেটআপগুলো একটু কমপ্লিট করে নিই। কন্টিনিউ প্রিভিয়াস সেটআপ, ই কমার্স থাকবে, এটা কন্টিনিউ যাবে। সাইট টাইটেল যাবে হচ্ছে দাদি বাড়ি, দাদি বাড়ি। আপাতত এটা কোনো লোগো নাই, সো সেক্ষেত্রে আমরা এটাই রাখলাম। কন্টিনিউ, দেন হচ্ছে গোলস, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ইমপ্রুভ পেজ স্পিড, এগুলো সবগুলোই আমরা দিয়ে দিব। এগুলো আপনাদের দেখাবে না। শিডিউল ব্যাকআপ, স্পেস বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার, কন্টিনিউ। দেন হচ্ছে আমরা হচ্ছে থিম দিব হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আমরা এটার ক্ষেত্রে থিম ইউজ করব হচ্ছে অ্যাস্ট্রাডা। একটা মিনিট। সো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আমরা লগ ইন করলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে কি ইয়েটা কমপ্লিট করতে হবে, থিমটা কমপ্লিট করতে হবে। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব থিমে। থিমে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে অ্যাস্ট্রা থিম দিয়ে কাজ করব। অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করে হচ্ছে আমরা এখানে এই যে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রা ইনস্টল করে দিলাম। তারপরে হচ্ছে আমরা প্লাগ ইন অ্যাড করব। অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে আমরা, জি আপনার প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ 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 হ্যাঁ, বিল্ডার। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথম হচ্ছে এলিমেন্টার নিব, দেন এলিমেন্টার নিব এবং সাথে হচ্ছে এলিমেন্টারের কিছু প্লাগ ইন মানে কি বলে সাপ্লিমেন্টারি প্লাগ ইনও আমরা নিব, যেগুলো হচ্ছে আমাদের মূলত হচ্ছে কাজটাকে ইজিয়ার করে দিবে এবং আমাদেরকে অনেক বেশি ফাংশনালিটিসগুলো প্রোভাইড করবে। তো এর মধ্যে হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের কি বলে এলিমেন্টস কিট যেটা আছে, এলিমেন্টস কিট এলিমেন্টার অ্যাডন্স এটা নিব, প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টার নিব। তারপর হচ্ছে স্টার্টার টেমপ্লেট নিব। স্টার্টার টেমপ্লেটটা যদি হচ্ছে আমাদের এই প্রজেক্টে আমাদের খুব একটা কাজে লাগবে না, তবে আমরা এটা থেকে কিছু স্যাম্পল আইডিয়া জেনারেট করব। সাথে হচ্ছে অ্যাসেনশিয়াল অ্যাডন্স এটাও নিব, রয়্যাল এলিমেন্টার অ্যাডন্স এগুলো এটাও নিব। তারপরে হচ্ছে এখান থেকে হ্যাপি অ্যাডন্সটা নিব। হ্যাপি অ্যাডনসটা নেওয়ার জন্য এটার জন্য আসলে একটা মানে হ্যাপি অ্যাডনটা যদি আপনি ইউজ করতে চান তাহলে এটার জন্য আরেকটা আলাদা প্লাগ ইন লাগবে। তো এটা আমরা একটু পরে দেখব। তার আগে হচ্ছে আমাদের যেগুলো আমরা অলরেডি নিছি এইগুলা নিয়ে নিব। আর এখান থেকে এলিমেন্টার হেডার ফুটার বিল্ডারটা আমরা এখান থেকেও নিতে পারি অথবা মেগা মেনু আমরা নিতে পারি। তো আপাতত হচ্ছে আমরা এলিমেন্টার হেডার ফুটার বিল্ডারটাই নিলাম। ইনস্টলড হওয়ার পরে আমাদের এটুকুর কাজ শেষ। প্লাগ ইন গেল, যেগুলো মেইন দরকার ওইগুলো আমাদের প্লাগ ইন শেষ হয়ে গেছে, নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের থিমটা আমরা নিছি, বিল্ডারও আমরা নিয়ে নিছি। এইটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে ইনস্টল প্লাগইনসে যাব। ইনস্টল প্লাগইনসে গিয়ে আমাদের এই যে অ্যাকিসমেট এটা আপাতত আমাদের লাগবে না, সো আমরা এটা আপাতত ডিলিট করে দিব। বাট এটা খুবই পাওয়ারফুল একটা প্লাগইন, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তারপর হচ্ছে সফটাগুলাস প্রো এটা লাগবে, এটা আমাদের হচ্ছে এক্সট্রা কিছু ফাংশনালিটিস প্রোভাইড করবে।
তারপর স্টার্টার টেমপ্লেট, এগুলো সবগুলাই হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। শুধু এটা অলরেডি অ্যাক্টিভেট অবস্থায় আছে, আমরা এটাকে ডিসিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাই করলে আমাদের সবগুলা হচ্ছে একটা একটা করে অ্যাক্টিভেট হয়ে যাবে প্লাগইনগুলো। দেন এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের কি বলে এইটার জন্য হচ্ছে আমরা এখানে কোনো ক্রিয়েট অ্যানি অ্যাকাউন্ট বা কিছু করবো না, আমরা সরাসরি হচ্ছে আপাতত স্কিপ করবো, আমাদের দরকার হলে আমরা পরে এগুলা কাজ করে নেব। সো আমরা স্কিপ করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এলিমেন্টরের। সো আমরা এখন এখানে কাজ করব না, আমরা হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ডব্লিউপি ড্যাশবোর্ডে। ডব্লিউপি ড্যাশবোর্ডে এখান থেকে ব্যাকে দিয়ে যাওয়ার চাইতে আমরা হচ্ছে জাস্ট এখানে ডব্লিউপি অ্যাডমিনটা রেখে বাকিটুকু বাদ দিয়ে আমরা এখানে এন্টার হিট করলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এটাকে গেল, কিন্তু আমরা এখন একটা কাজ করিনি, সেটা হচ্ছে আমরা থিম যে ইনস্টল করছি থিমগুলো আমরা এখনও থিমটা অ্যাক্টিভ করিনি। সো আমরা এটা অলরেডি হচ্ছে এইটা 2025টা অ্যাক্টিভেট অবস্থায় আছে। সো আমরা এটা বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাটা অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদেরকে কিছু বিষয় একটু মাথায় রেখে কাজ করতে হবে, যাতে করে আমাদের কাজগুলো ইজিয়ার হয়। মনে রাখবেন, আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের হাত দিব তখন আসলে আমাদেরকে নানা বিষয় মাথায় রেখে হচ্ছে কাজ করতে হয়। এইগুলোর মধ্যে আপনারা চাইলে নোট নিতে পারেন, বা হচ্ছে যখন ভিডিও টিউটোরিয়াল দেখবেন তখন আপনারা টিউটোরিয়াল দেখার সময় আবার নোট নিতে পারেন, এখন না নিলেও, বাট তখন হচ্ছে নোটগুলো নিয়ে নেবেন। এটা আপনাকে ভালো রকম অ্যাডভান্টেজ দিবে যখন আপনি রিয়েল লাইফ প্রজেক্ট করবেন বা আপনি আপনার নিজের জন্য কাজ করবেন। তো এর ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের ই কমার্স সাইটে আমাদেরকে প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। যেহেতু প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তার মানে অবভিয়াসলি আমাদের অনেক ইমেজ আসবে। তার মানে আমাদের এই ক্ষেত্রে যেহেতু প্রচুর ইমেজ আসবে, সেহেতু আমাদের হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড নিয়ে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটগুলো যখন আপনি ভিজিট করেন, ধরেন হচ্ছে আপনি যদি দারাজে যান, দারাজে গেলে কি হয়, আপনার ওখান থেকে প্রোডাক্ট কেনা বেচার জন্য হচ্ছে পেমেন্ট গেটওয়ে থাকে। তার মানে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অফার রানিং থাকে, অফার রান করার জন্য আমাদের ওই প্রসেসটা মাথায় রাখতে হবে। কুপন কোড দিতে হয়, অনেক সময় অনেক প্রোডাক্টে কুপন কোড অ্যাপ্লিকেবল হয়, সো সেক্ষেত্রে কুপনের ব্যাপারটা থাকবে। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগ ইন সিস্টেম, মানে আপনি লগ ইন করার জন্য প্রসেস থাকতে হবে। তো এই যে এরকম আরও বেশ কিছু বিষয় আছে। তারপরে এবং এটা একটা বিষয় মাথায় রাখবেন, খুব ভালো করে এই বিষয়গুলো একটু নোট করবেন, এখন না করলেও টিউটোরিয়াল দেখার সময় অবশ্যই করবেন। আমাদের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের মেইন ক্যাটাগরি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে দুই ক্যাটাগরির আমরা ই কমার্স ওয়েবসাইট দেখি। একটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট, আর একটা হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। আমি আবার বলছি, সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট আর একটা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। সিঙ্গেল ভেন্ডর কোনটা? সিঙ্গেল ভেন্ডর মানে হচ্ছে আপনি একাই সেলার, বায়ার অনেক থাকবে, অনেকজন মানুষজন আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে, অনেক ধরনের প্রোডাক্ট কিনবে, কিন্তু সেলার আপনি একজনই, মানে আপনি একাই হচ্ছে মানে সিঙ্গেলি হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করেন, ওগুলো আপনি সেল করেন। এটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। ভেন্ডর মানে হচ্ছে মূলত হচ্ছে যারা হচ্ছে সেল করে, সেলার, তাদেরকে বলা হয় হচ্ছে ভেন্ডর। এটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। আর মাল্টি ভেন্ডর কি? যেমন দারাজ হচ্ছে একটা মাল্টি ভেন্ডর। যেমন আমার ধরেন হচ্ছে এখানে রিচার্জেবল ইলেকট্রিক, ইএমএস, ফুড মেসেঞ্জার, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে এটার সেলার একজন, আবার এই সেম প্রোডাক্টের আরও অনেক সেলার আছে। যেমন এটা দেখেন, এটা কিন্তু আবার ডিফারেন্ট সেলার, মানে একই প্রোডাক্ট মাল্টিপল পারসন হচ্ছে সেল করতেছে। অর্থাৎ যে সকল ই কমার্স ওয়েবসাইটে আপনার এক কথায় একের অধিক, দুইজন, তিনজন, পাঁচজন, 1000, যা খুশি হোক, বাট একের অধিক যদি সেলার থাকে তাহলে সেটাকে বলা হবে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। যেমন আপনার দারাজ, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে আলিবাবা, তারপরে হচ্ছে আপনার এগুলো সবগুলোই হচ্ছে আসলে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। এই মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের ব্যাপারটা কম্পারেটিভলি সিঙ্গেল ভেন্ডরের চাইতো জটিল। আমি আবার বলছি, এটা মাল্টি ভেন্ডরটা সিঙ্গেল ভেন্ডরের চাইতেও জটিল। কেন জটিল? কারণ আপনি ধরেন এখানে সিঙ্গেল ভেন্ডরে কি হয়, আপনার একজন সেলারের লগ ইন অ্যাক্সেস নিয়ে আপনাকে চিন্তা করতে হয়, আর মাল্টি ভেন্ডরে মাল্টিপল সেলারের
লগ ইন সিস্টেম থেকে শুরু করে সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে বেশ কিছু বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের এই যে 1 উইকটা আছে, একটু যাদের মাইক্রোফোন অন করা আছে তারা একটু মিউট করবেন। তো আমাদের এই ইয়েটাতে আমরা যেটা করব, আমরা একটু মাইক্রোফোনটা মিউট করেন। ওকে, সো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব এই ওয়ানুকে আমরা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর নিয়ে কাজ করব। সিঙ্গেল ভেন্ডরটা যদি আপনি পারফেক্টলি কমপ্লিট করতে পারেন তাহলে মাল্টি ভেন্ডর পরবর্তীতে আস্তে আস্তে আপনি করতে পারবেন। সো ওটা নিয়ে ও পরে চিন্তা, বাট আমরা এখন সিঙ্গেল ভেন্ডর নিয়ে কাজ করব। এখন সিঙ্গেল ভেন্ডর নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম একদম সর্বপ্রথম, যেহেতু এখানে কেনা বেচার বিষয় আছে, তার মানে যে বায়ার যখন কিনতে যাবে তখন তার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আবার যে সেল করবে, সেলার তো অলরেডি সিঙ্গেল ভেন্ডর যেহেতু সেহেতু তো অ্যাকাউন্ট আছে অলরেডি, বাট যারা কিনবে তাদের কিন্তু আপনার প্রত্যেকের জন্য অ্যাকাউন্টের ব্যবস্থা আপনাকে করতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা লগ ইন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফর্মের প্রয়োজন হয়, কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করতে হবে। নাম্বার 3 যেটা, পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে হবে। নাম্বার 4 আমাদের কি বলে কুপন কোড নিয়ে কাজ করতে হবে। নাম্বার 5 আমাদের প্রোডাক্টগুলার কার্ট সিস্টেম ডিজাইন করার জন্য কার্ট লাগবে। তারপরে হচ্ছে এই কার্টের জন্য হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ই কমার্সটা ইউজ করব। সো এই 5টা হচ্ছে একদম মেজর, এই 5টা ছাড়া কখনো একটা ই কমার্স সাইট হতে পারে না। সো আমরা এইগুলা ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করব, আমরা এগুলো থাকুক, এটা থাকুক, এই দুটো থাকুক। সো আমরা এটার জন্য এইগুলা ফাংশনালিটি মেনটেন করার জন্য আমরা আরও কিছু প্লাগইন ইনস্টল করব। তো সেটার জন্য আমরা কি করব, আবার হচ্ছে আমরা প্লাগইনস থেকে যাব হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমি খুব কি বলে সতর্ক, মানে ভালোভাবে সতর্ক করে দিচ্ছি, আপনারা এই 7 দিনের চ্যালেঞ্জ মানে উইকটাতে 100% আমারে কপি করবেন, 100% আমারে কপি করবেন। যে যত ভালো কপি করতে পারবেন তার লার্নিং তত পোক্ত হবে। কেউ নিজের মতো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একটা প্রজেক্টে আপনি 100% কপি করেন, এরপরে আপনি আপনার মতো করে কইরেন, সমস্যা নাই। বাট এখন আপাতত আপনি 100% কপি করবেন। তো এটার জন্য আমরা প্রথম যেটা করব, লগ ইন সিস্টেমের জন্য আমরা যেটা করব, লগ ইন সিস্টেম করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ফর্ম লাগবে আমাদের। ধরেন হচ্ছে যারা অ্যাকাউন্ট নাই সে তো নতুন করে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তার মানে হচ্ছে সাইন আপ করতে হবে। আবার যাদের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে সাইন ইন করতে হবে, তার মানে আলটিমেটলি কি, সাইন ইন করতে গেলে কি করতে হবে, আমার সাইন ইনের জন্য ফর্ম লাগবে। ধরেন আমরা যদি দারাজে যাই, দারাজে ধরেন হচ্ছে আমরা এখান থেকে এই যে সাইন আপ লগ ইন, দুইটাতেই যখন যাব, এই যে ফ্লোট হইল, ফ্লোটিং বা ভাসমান যেই ফর্মটা, মানে এই ফর্মটা আমাদেরকে বিল্ড করতে হবে। তারপর আমরা যদি দেখি যে সাইন আপের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে, মানে যাদের অ্যাকাউন্ট নাই তারা তো অ্যাটলিস্ট আগে প্রথম অ্যাকাউন্ট খুলতে হবে। সো সেক্ষেত্রে কি করতে হবে, সাইন আপ ফর্ম পূরণ করতে হবে। সাইন আপ ফর্ম আসে নাই কেন, সাইন আপে ক্লিক করলাম, নেট আছে নি আমার, নেট তো আছে। আচ্ছা, সাইন আপটা, এই যে সাইন আপটা আসছে। দেন সাইন আপের জন্য ওদের সাইন আপ প্রসেসটা খুবই সহজ, জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওরা সাইন আপ করে ফেলতেছে। আর ভেরিফিকেশনের জন্য হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিবে সেখানে হচ্ছে এসএমএসটা দিবে। এখন এটা কেন করছে, একটা মানে এত বড় একটা সাইটে কেন এত, মানে এত ফেন্সি প্রসেস থাকা সত্ত্বেও, মানে অপরচুনিটি থাকা সত্ত্বেও তারা এত ইজিয়ার কেন করছে, কারণ তারা চাচ্ছে যে মানে যত ইজি প্রসেস হবে সাইন আপের জন্য তত মানুষজন বেশি সাইন আপ করবে। ধরেন এখানে যদি এইটার পরিবর্তে একটা ফর্ম ধরা যায় তাহলে হচ্ছে অনেকে হচ্ছে ওটা কমফোর্ট ফিল করবে না। লাইক হচ্ছে মেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা সেটা হাবিজাবি বহু কিছু যদি আমরা দেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে কি বলে ইউজারদের রেজিস্ট্রেশনের একটা নেগলেন্সি ক্রিয়েট হতে পারে। তো এই জন্য হচ্ছে এরা ওয়ান কাইন্ড অফ একটা মার্কেটিং মেথডের একটা পার্ট হিসেবে হচ্ছে ওরা যা একেবারে মানে সিম্পল একটা প্রসেস রাখছে সাইন আপের জন্য। সো এটা কি করলো, এটা তো এখন আমাদের কথা হচ্ছে যে এইটুকু করতে গেলে আমাদের হচ্ছে ফর্ম লাগবে। তো আমরা এটার জন্য একটা প্লাগইন ইনস্টল করব, লগ ইন লিখে সার্চ করব। লগ ইন লিখে সার্চ করলে দেন হচ্ছে আমাদের এখানে লগ ইন লিখে সার্চ করতে পারি।
সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে আলটিমেট মেম্বার, ইউজার প্রোফাইল, রেজিস্ট্রেশন, লগ ইন, মেম্বার ডিরেক্টরি, কন্টেন্ট রেস্ট্রিকশন অ্যান্ড মেম্বারশিপ প্লাগইন, এইটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্লাগইন এই ব্যাপারগুলোকে মেনটেন করার জন্য বা হ্যান্ডেল করার জন্য। এবং এখানে আমরা রেজিস্ট্রেশন, লগ ইন ছাড়াও আরও অনেক কিছু পাবো। সো এটার জন্য আমরা এটা হচ্ছে ইনস্টল করব, আলটিমেট মেম্বার। এবং এটা এমন একটা প্লাগইন যেটাতে আপনি মেম্বারশিপও হ্যান্ডেল করতে পারবেন। তো আমরা এটা ইনস্টল করলাম এবং এটা হচ্ছে অ্যাক্টিভেট আমরা একসাথে করব। এটা গেল। তারপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করব। আচ্ছা, ফার্স্টটা ছিল আমাদের সাইন আপ সাইন ইনের জন্য। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ড প্রসেসটা কি ছিল আমাদের ই কমার্সের জন্য? পেমেন্ট গেটওয়ে, কিন্তু পেমেন্ট গেটওয়ে লাস্টে, পেমেন্ট গেটওয়ে আমরা এখন ইমপ্লিমেন্ট করব না। আচ্ছা, আমরা হচ্ছে আপাতত যেটা এখন সেকেন্ড প্রসেস, সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ তিনটাকেই যেটা কম্বাইন করতে পারবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যানাদার একটা প্লাগ ইন, যেটা হচ্ছে উ কমার্স। এটার সাথে আপনারা নাম শুনেন না, এরকম পার্সন খুব কম থাকার কথা। উ কমার্সটা হচ্ছে এমন একটা প্লাগ ইন যেটা কিনা আপনার মেইনলি হচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট মানে ওয়ার্ডপ্রেসের সাথে কম্পেটেবল একটা প্লাগইন, যেটা আপনার প্রোডাক্টের মানে সেল প্রসেস, কার্ড মেনটেন্যান্স, উইশ লিস্ট থেকে শুরু করে যাবতীয় যত কিছু আপনি এই একটা ই কমার্স প্ল্যাটফর্মে বা হচ্ছে ওয়েবসাইটে দেখেন, এগুলো সবগুলোই হচ্ছে ও মেনটেন করতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়। যেমন হচ্ছে এই যে এভাবে প্রোডাক্ট দেখানো থেকে শুরু করে সব কিছু ও মেনটেন করতে পারে। বাই নাও, অ্যাড টু কার্ট বা হিউজ ফাংশনালিটি হচ্ছে ও মেনটেন করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। তো এটার জন্য হচ্ছে আমরা এই ই কমার্সটাকে হচ্ছে ইনস্টল করে নিব। দেন হচ্ছে এই ই কমার্সের সাথে এটা অলরেডি হচ্ছে 8 মিলিয়নের উপরে হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং লাস্ট আপডেট হচ্ছে 23 ঘন্টা আগে। আর এটা ফ্রি ভার্সন। তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন এখানে আমরা ইনস্টল করব, এটা হয়তো পরে করব, উ পেমেন্টস ইন্টিগ্রেটেড ই কমার্স পেমেন্টস। তারপর হচ্ছে পিডিএফ ইনভয়েসের জন্য একটা বিষয় আছে। এগুলো আমরা আস্তে আস্তে করবো, একসাথে না করে। বাট আমরা প্রথমেই যেটা করলাম, সে যে প্লাগইনগুলো করলাম এগুলো আপনারাও প্রথমেই করে ফেলবেন, তাহলে আপনি ইজিলি হচ্ছে কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন। কি কি করছি? এলিমেন্টার হেডার ফুটার বিল্ডার, এলিমেন্টস কিট লাইট, অ্যাসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টার, হ্যালো ডলি এটা আমরা ইনস্টল করিনি, এটা আগে থেকে ছিল। সো এটা আমরা সিলেক্ট করে এটা আমরা আপাতত হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখবো। তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টার, রয়্যাল এলিমেন্টার অ্যাডন্স, সফটাগুলাস প্রোটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড মানে কি বলে আমার প্যানেল থেকে আসছে। সো এটা নিয়ে আমরা চিন্তা করছি না। স্টার্টার টেমপ্লেট, আলটিমেট মেম্বার, উ কমার্স, এই দুটা এখনো অ্যাক্টিভ করিনি। সো আমরা এটা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে বা অ্যাক্টিভেট সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাপ্লাই করে দিলে আমাদের এই দুইটা প্লাগইন অ্যাক্টিভেট হয়ে যাবে। এটুকু গেল। আর এটা যদি আমাদের আপাতত দরকার নেই, সো এটা আমরা আপাতত ডিলিট করে দিলাম। ডান, এটুকু আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব, আমাদের সেকেন্ড প্রসেসটা, যে আমরা পেজ বানাবো। এখন পেজ বানানোর ক্ষেত্রে আমাদের একটা ই কমার্স সাইট যদি আমরা দেখি, এই যে দারাজে যদি আমরা একেবারে ল্যান্ডিং পেজে চলে আসি, daraz.com.bd, এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে আমাদের এটা এই ল্যান্ডিং পেজটা আছে। এবং এই ল্যান্ডিং পেজটা সাধারণত আমাদের যে হোম পেজটা বানাই সেই হোম পেজটাই হচ্ছে মূলত আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করে। এবং এই ল্যান্ডিং পেজেটাই হচ্ছে আমাদের মেইনলি সবচেয়ে আকর্ষণীয় পেজ হিসেবে ই কমার্সে তৈরি করতে হয়। এবং মনে রাখবেন, ই কমার্স সাইটে যত অ্যাট্রাকটিভ করে আপনি ফুটাই তুলতে পারবেন ল্যান্ডিং পেজটাকে, আপনার সেল অপরচুনিটি তত বাড়বে। এছাড়াও বেশ কিছু পেজ আছে, এই পেজগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আসতে ধীরে চিন্তা করবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ল্যান্ডিং পেজটা মেইনলি ডিজাইন করা আপাতত। এবং এইটার সাথে কিন্তু আসলে একটা পেজ না, যেমন আপনার এইটাতে ক্লিক করলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ওপেন হচ্ছে এবং সেখানে বাই নাও এবং অ্যাড টু কার্টের অপশন দেখাচ্ছে। তারপর প্রোডাক্ট ছবিটাকে সুন্দর করে দেখার সুযোগ থাকছে। বেশ কিছু বিষয় আমাদের এখানে আছে। তো আমরা এই বিষয়গুলো মেনটেন করার জন্য আমাদের ল্যান্ডিং পেজটা আমরা আগে ক্রিয়েট করে ফেলবো। অ্যাড নিউ পেজেস থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এটা হচ্ছে আপাতত কেটে দিচ্ছি। দেন আমরা এখানে হোম লিখে পাবলিশ করে দিচ্ছি। ডান। দেন আমরা হচ্ছে
আমাদের ড্যাশবোর্ডে ব্যাক করব। এই ড্যাশবোর্ডে ব্যাক করার পরে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটের মেইন, একেবারে আপনি যে কোনো ই কমার্স সাইট যদি দেখেন তাহলে দেখবেন যে এদের মেইন মানে কি বলে জায়গাটাই হচ্ছে আসলে প্রোডাক্ট বেসড, মানে প্রোডাক্টটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ক্ষেত্রে ই কমার্স সাইটের ক্ষেত্রে আমাদের পোস্টের বা হচ্ছে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো এই প্রোডাক্ট আমরা কোথা থেকে পাবো? প্রোডাক্টটা আসবে মূলত হচ্ছে ই কমার্স থেকে। অর্ডারস, কাস্টমার্স, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের ই কমার্সের যাবতীয় যেগুলো আছে এগুলো আসবে। আর ঠিক তার নিচে দেখেন প্রোডাক্টসের অপশন আছে, পেমেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এইগুলো হচ্ছে মূলত এই যে ই কমার্স দেখতেছেন, প্রোডাক্টস, পেমেন্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই পাঁচটা অপশন হচ্ছে আমাদের মেইন পার্ট। একটা ই কমার্স ওয়েবসাইটের একদম মেইন কোর পার্ট হচ্ছে এই পাঁচটা। তো এখানে আমাদের প্রোডাক্টসের ভিতরে সাব ক্যাটাগরিতে আছে দেখেন, অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, অ্যাট্রিবিউটস, রিভিউস। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরিজ নিয়ে। আমরা যাব হচ্ছে ক্যাটাগরিজে গিয়ে আমরা কিছু প্রোডাক্টের ক্যাটাগরি বানাই ফেলবো। এবং আমি আবারও রিপিট করতেছি, বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন রকমভাবে হচ্ছে আপনি বিভিন্ন মেন্টর এই একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর, সিঙ্গেল ভেন্ডর একটা ই কমার্স সাইট বানানোর ক্ষেত্রে মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রসেস ফলো করে। তবে আমি একদম আল্লাহর মধ্যে নিশ্চিত করে বলতে পারতেছি, আপনি যদি এই প্রোডাক্টটাকে মেইন ফোকাসে ধরে কাজ মানে ই কমার্স সাইটটা ডেভেলপ করা শুরু করেন, তাহলে আপনি সবচেয়ে ইজিলি এবং হ্যাসেল ফ্রি ভাবে হচ্ছে কাজটা শেষ করতে পারবেন আল্লাহর রহমতে। সো আমাদের এখানে কি করলাম, আমরা হচ্ছে এই প্রোডাক্ট ক্যাটাগরিটা হচ্ছে আগে মেনটেন করব। তো এই প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের কিছু সাজেশন আমরা নিতে পারি হোম পেজ থেকে। আমরা এখান থেকে আচ্ছা, আমরা এখানে না গিয়ে আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে আলিবাবা বা আলি এক্সপ্রেস। আলিবাবাতে গেলাম, এটা না, আলি এক্সপ্রেস। সো আলি এক্সপ্রেসে আসলাম। আলি এক্সপ্রেস থেকে আমাদের এখানে দেখেন এই যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু কি বলে ক্যাটাগরি, মানে এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি হিসেবে যাবে। মানে আমরা অনেক ক্ষেত্রে আমরা এগুলো পেজ নিয়ে চিন্তা করি, বাট এগুলো পেজ হিসেবে না দিয়ে আমরা এগুলা ক্যাটাগরি হিসেবে দিলে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এছাড়াও আমাদের এখানে বাম পাশে দেখেন অল ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। এই অল ক্যাটাগরিজটা থেকে আমরা অনেক ক্যাটাগরি আমরা এখান থেকে বানাই ফেলতে পারবো এবং এটা আমরা করব। এবং এই ক্যাটাগরিগুলো আগে বানাবো এই কারণে, কারণ আমরা যে এই যে মেনুটা দেখতেছেন এটা কিন্তু একটা মেগা মেনু। এখন এই মেগা মেনুতে এই আইটেমগুলো যদি আপনি অর্গানাইজ করতে চান তাহলে আপনার ক্যাটাগরি না থাকলে কিন্তু আপনি অর্গানাইজ করতে পারবেন না, বা এই মেগা মেনু নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আমরা সর্বপ্রথম কাজ শুরুতেই করব হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করব। এবং এই ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি থাকে। যেমন এখানে দেখেন হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং, এটার ভিতরে হচ্ছে এই যে যেগুলো দেখতেছেন এগুলো সব সাব ক্যাটাগরি। এবং আপনি যদি এখানে ধরেন একটা কিচেন কি বলে কিচেন পার্টটাতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কিন্তু এখানে সুন্দর করে প্রোডাক্টগুলা ওই রিলেটেড প্রোডাক্টগুলো শো করতেছে। এবং বাম পাশে হচ্ছে কিছু বিষয় দেখাচ্ছে, সেটা আমরা আস্তে আস্তে ধীরে করব। কিন্তু এই যে ওই স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে ক্যাটাগরিগুলা বানাবো, তারপরে এই ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আবার সাব ক্যাটাগরি বানাবো। এবং এই যে বাস্কেট দেখতেছেন, এই বাস্কেটটা কি আসলে পেজ নাকি ক্যাটাগরি সেটা আমরা পরে চিন্তা করব। আপাতত আমরা মাথায় রাখবো হচ্ছে কি আমাদের এই মেইন ক্যাটাগরিগুলো। এবং এখানে একটা ব্যাপার একটু ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে এখানে কিচেন কি বলে ফিকচার্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এগুলা কিন্তু ক্লিকেবল না। দেখেন মাউস দিলে কিন্তু এটা ক্লিক হচ্ছে না। এগুলো হচ্ছে একটা হেডিং, এগুলো কিন্তু হেডিং, এগুলো কোনো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি না। মানে এই হেডিং এর ভিতরে মানে এই লেখাটা হচ্ছে হেডিং, দেন এই যে এটা হচ্ছে সাব ক্যাটাগরির ফর্ম মানে কি বলে পার্ট। এই সাব ক্যাটাগরিগুলা আছে হচ্ছে এইটা এই হেডিং এর আন্ডারে, আর এইগুলা আছে কোথায়? এই ক্যাটাগরির আন্ডারে। তাহলে এই ক্যাটাগরির আন্ডারে আমাদের হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং কি বলে লাইটিং এর আন্ডারে কয়টা আছে আমরা যদি দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আছে। মোর ওয়েস টু শপ এটা আলাদা জিনিস। আমাদের সাব ক্যাটাগরি আছে কয়টা? 9টা। তারপর হোম অ্যান্ড গার্ডেনে আমরা যদি এখানে যাই, হোম অ্যান্ড গার্ডেনে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9।
তারপরে হেয়ার এক্সটেনশনস অ্যান্ড উইক্সের মধ্যে আছে কয়টা, 6টা। তারপর আছে মেন্স ক্লথিং এ আছে, এইভাবে আছে। তো আমরা কি করব, এখানে এত ক্যাটাগরি নিয়ে তো আমরা কাজ করব না, আমরা হচ্ছে একেবারে মেজর কয়েকটা ক্যাটাগরি আমরা আগে করে ফেলি। সো আমরা এখানে ধরেন হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং, হোম অ্যান্ড গার্ডেন, প্রথম দিকে যে কটা আছে এই কটা নিয়ে আমরা একটু কাজ করি। এবং আমরা এখানে ক্যাটাগরিগুলো একটু এখানে কপি করার চেষ্টা করব, কারণ আমরা মূলত প্রোডাক্টের যে ইমেজগুলো এইগুলো হচ্ছে এই আলিবাবা থেকে নিব, সরি আলি এক্সপ্রেস এক্সপ্রেস থেকে নিব। কারণ আমরা এত প্রোডাক্ট ইমেজ তো আসলে ইয়ে করতে পারবো না, কি বলে, আমরা আমাদের নিজেদের মতো করে কালেক্ট করতে পারবো না। যদি এটা কালেক্ট করাটা একটু ডিফিকাল্ট হবে, এগুলো আমি হচ্ছে আগেই হচ্ছে কালেক্ট করে ফেলবো। নেক্সট ক্লাসে মানে আমরা যখন ক্লাসগুলা নিব তখন আমরা ওইটাতে এগুলা দিব, কালেক্ট করার প্রসেসটা এখানে ক্লাসের ভিতরে মেনটেন করব না, আমরা হচ্ছে আমি আগে থেকে কালেক্ট করে নিব এবং আপনাদেরকে ওই প্রোডাক্ট ইমেজের ফাইলটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিব জিপ জিপ ফাইল আকারে। তো আপনারা ওখান থেকে হচ্ছে ইউজ করবেন। তো আমরা ক্যাটাগরিগুলো যদি দেখি, হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং, এবং এটার আন্ডারে সাব ক্যাটাগরিগুলো আগে বানাই ফেলি। সো আমরা এটার জন্য কি করব, আমাদের এই ক্যাটাগরিতে যাব। দেন আমাদের এখানে নাম কি ছিল, আমাদের নাম ছিল হচ্ছে আলি এক্সপ্রেস। আমরা হোম পেজে যাই, হোম পেজ থেকে কাজটা করি, হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং। সো আমরা এই যে অ্যাড নিউ ক্যাটাগরির এখানে নেমের মধ্যে দিব হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং। ডান। দেন এইটার স্লাগটা আমরা আপাতত সেট করব না, এগুলো এসইওর পার্টে আমাদের করতে হবে। সো স্লাগটা আপাতত এইভাবে থাকবে। এবং এখানে দেখেন একটা অপশন আছে প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে এই যে ক্যাটাগরিটা আমরা বানাচ্ছি এর কোনো প্যারেন্ট আছে কিনা। তো আমাদের এটার আসলে কোনো প্যারেন্ট নাই, এ নিজেই হচ্ছে প্যারেন্ট। সো সেক্ষেত্রে আমরা প্যারেন্ট ক্যাটাগরি নান আছে নানই রাখবো। দেন ডেসক্রিপশনটাও আমরা আপাতত দিব না। ডিসপ্লে টাইপটা হচ্ছে এটা আমরা এখন সেট করব না, আমরা জাস্ট হচ্ছে থাম্বনেলও সেট করব না, কিছু সেট করব না, জাস্ট হচ্ছে আমরা শুধুমাত্র ক্যাটাগরিগুলো বানাবো। তো এটা নামটা লিখলাম, নামটা লিখে হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আপনার এখানে ক্যাটাগরি হিসেবে যেটা চলে আসছে। আর আনক্যাটাগরাইজ যেটা আছে এটা আপনি ডিলিট করবেন না, কারণ আপনি যদি কোনো প্রোডাক্ট যখন অ্যাড করবেন তখন যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করে দেন তখন সেটা আনক্যাটাগরাইজড হিসেবে সেট হবে। তো এই জন্য আমাদের এটা অপশন ডিলিট করারও সুযোগ নাই, এটা যেভাবে আছে এভাবে থাকবে। আমরা নামটা চাইলে চেঞ্জ করতে পারি, তো দরকার নেই। আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরি একটা বানাই ফেললাম। এরপর আমরা আবার যাব, দেন হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। হোম অ্যান্ড গার্ডেনটা আমরা বানাবো। এগুলো সবগুলা কিন্তু মেইন ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি। হোম অ্যান্ড কি গার্ডেন, হোম অ্যান্ড গার্ডেন। দেন কিচ্ছু করবো না, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিলাম। তো এগুলো হইলো আমাদের মেইন ক্যাটাগরি। দেন আমরা যদি এবার সাব ক্যাটাগরি নিয়ে চিন্তা করি, এই হোমের ভিতরে সাব ক্যাটাগরি হিসেবে প্রথম নামটা কি আছে, কিচেন, কি বলে, ফিক্সচার্স মানে ফিক্স করার জন্য যে টুলসগুলো ইউজ হয় ওগুলা বোঝাচ্ছে মেবি। সো সেই ক্ষেত্রে আমরা এখন কি এই সাব ক্যাটাগরির নামটা কিচেন ফিক্সচার্স দিব, নাকি হচ্ছে কিচেন কি বলে ফসেটস মেবি, তারপর হচ্ছে কিচেন ক্যাবিনেট স্টোরেজ, এইগুলা দিব। আমরা মূলত দিব হচ্ছে ইগুলা, কারণ হচ্ছে এই যে নামটা দেখতেছেন এটা কিন্তু কোনো ক্লিকেবল না, তার মানে এটা কোনো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি না, এটা জাস্ট হচ্ছে এই সাব ক্যাটাগরিগুলার একটা টাইটেল। সো আমরা এই যেগুলা ক্লিকেবল এইগুলাকে হচ্ছে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে কাউন্ট করব, কার, এই হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর। সো সেক্ষেত্রে আপনি যদি ক্লিক করেও দেখেন, দেখবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে, তার মানে এগুলা কিন্তু আপনার মূলত সাব ক্যাটাগরি। সো এখানে আছে কি এটা। সো আমরা যাব, গিয়ে হচ্ছে আমরা এবার লিখবো হচ্ছে কিচেন, FAU TCHES মেবি, FAUCETS দিলাম। তারপরে এবার এটা কার প্যারেন্ট হিসেবে মানে কার চাইল্ড হিসেবে আসছে, এটা হচ্ছে এখানে ড্রপডাউন থেকে এই যে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর চাইল্ড, এই কিচেনের এটা হচ্ছে এই হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর চাইল্ড। সো সেক্ষেত্রে আমরা প্যারেন্ট ক্যাটাগরি থেকে মানে এইটার প্যারেন্টকে আমরা সেটা সিলেক্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং, সিলেক্ট করলাম, করার পরে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এবং এখানে যদি আপনি ডান পাশে দেখেন, এই যে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এটার আগে কিন্তু কোনো হাইপেন নাই, হোম অ্যান্ড গার্ডেনের আগে কিন্তু কোনো হাইপেন নাই, কিন্তু কিচেন ফসেটসের আগে হাইপেন আছে। যখনই আপনি হাইপেন দেখবেন তখন আপনাকে বুঝতে হবে যে এটা কোনো না কোনো কারোর
চাইল্ড হিসেবে আছে, কোন একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরি হিসেবে আছে। সো আমি যদি এখানেও দেখি, আমরা যদি এখানে দেখি আমাদের এই যে দেখেন হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর আন্ডারে হচ্ছে এটা হচ্ছে স্লাগ, এটা সাব ক্যাটাগরিটা এখানে দেখানোর কথা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটা কুইক এডিটে গেলেও, না কুইক এডিটেও দেখাচ্ছে না, আমরা এটা ইয়েতে গেলে ক্যাটাগরি লিস্টে গেলে পাবো। যাই হোক, আমাদের এটা হাইপেন দেখলে আপনি ওকে বুঝতে পারবো এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ইভেন আপনি যদি ধরেন হচ্ছে এখানে টেস্ট লিখে আমরা আরেকটা দিলাম, এবং এখানে প্যারেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে এই যে কি মানে কোনো প্যারেন্ট, ডিরেক্টলি কোনো প্যারেন্ট না দিয়ে এই টেস্টের প্যারেন্ট বানাই দিলাম এরে, মানে এ নিজেও কিন্তু আরেকজনের চাইল্ড, এই চাইল্ডেরই হচ্ছে এর প্যারেন্ট বানাই দিলাম, টেস্টের প্যারেন্ট বানাই দিলাম। এবার যদি অ্যাড নিউ ক্যাটাগরি দেখেন, দেখেন দুইটা সাব ক্যাটাগরি হাইপেন আসছে। তার মানে আপনি যদি দুইটা হাইপেন দেখেন তাহলে বুঝতে হবে যে এটা কোনো একটা প্যারেন্টের সাব ক্যাটাগরির ভিতরে আরেকটা সাব ক্যাটাগরি। যদি তিনটা দেখেন তাহলে বুঝতে হবে আপনার প্যারেন্টের ভিতরে সাব ক্যাটাগরির ভিতরের সাব ক্যাটাগরির ভিতরে আরেকটা সাব ক্যাটাগরি। এইভাবে হচ্ছে আমরা মূলত প্রোডাক্টের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি মেনটেন করি ই কমার্সের ক্ষেত্রে। তো আমাদের এটা দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিই। সাধারণত এত সাব ক্যাটাগরি রাখা উচিত না, সাব ক্যাটাগরি বেশি বাড়ে গেলে হবে কি আপনার ইউআরএলটা বড় হয়ে যাবে, আর ইউআরএল বড় হয়ে গেলে সেটা এসইও ফ্রেন্ডলি হবে না। তো সেক্ষেত্রে আমরা এটা মানে 2 লেয়ারের উপরে রাখবো না আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে। সো আমাদের হোম অ্যান্ড গার্ডেন, হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং গেল। তারপরে যদি আমরা দেখি হোম অ্যান্ড গার্ডেন হেয়ার এক্সটেনশন অ্যান্ড উইক্স, আমাদের এটা লাগবে না। হেয়ার হেয়ার এক্সটেনশনস অ্যান্ড উইক্স, দেন এটার প্যারেন্ট, এটা কিন্তু কোনো প্যারেন্ট থাকবে না, কারণ আমাদের এটা কি হিসেবে আছে, আমরা যদি দেখি আমাদের এটা কিন্তু প্যারেন্ট হিসেবে আছে। সো এটার কোনো প্যারেন্ট থাকবে না। প্যারেন্ট না রাখতে হলে কি হবে, প্যারেন্ট ক্যাটাগরির এখানে গিয়ে নান সিলেক্ট করে দিবেন, মানে এটার কোনো প্যারেন্ট নাই, এ নিজেই একটা প্যারেন্ট। সো অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলে অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কি আছে, আমরা মেইন ক্যাটাগরিগুলা 10টা একটু অ্যাটলিস্ট আগে করে ফেলি। মেন্স ক্লথিং অ্যাক্সেসরিজ, সো আমরা এখান থেকে আসলাম মেন্স ক্লথিং, দেন প্যারেন্ট ক্যাটাগরি নাই এটার, এ নিজেই প্যারেন্ট, সো অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ দিলাম। তারপরে প্যারেন্ট ক্যাটাগরি নাই, অ্যাড নিউ ক্যাটাগরি। এরপরে কি আছে, কনজিউমার ইলেকট্রনিক্স, আর হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স, কনজিউমার ইলেকট্রনিক্স, কনজিউমার ইলেকট্রনিক্সই তো নাকি, কনজিউমার ইলেকট্রনিক্স, আরেকটা হচ্ছে কি হোম অ্যাপ্লায়েন্স। কপি করে নিয়ে আসুন ভাই। না, আমরা একটু কপি করব না, আমরা একটু বানাবো প্রথম, এবং আপনারাও বানাবেন। এটার কেন বানাবো সেটা হচ্ছে আস্তে ধীরে বুঝবেন। তারপরে হচ্ছে এখানে কি আছে, কনজিউমার ইলেকট্রনিক্স পরে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস, আমরা যাব হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস, অ্যাপ্লায়েন্সেস। হোম অ্যাপ্লায়েন্সেস কি অ্যাড হয়েছে? হ্যাঁ হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কি আছে, হোম অ্যাপ্লায়েন্সেসের পরে আছে অটোমোটিভ অ্যান্ড মোটরসাইকেল। এত বড় জিনিসপত্র আমরা বেচবো না। লাগেজেস অ্যান্ড ব্যাগস বেচবো, শুজ বেচবো। লাগেজেস অ্যান্ড ব্যাগস, লাগেজেস, লাগেজেস, লাগেজেস বানান বেবি, ভুল হইছে। লাগেজেস, লাগেজেস ঠিকই তো আছে, লাগেজেস অ্যান্ড ব্যাগস। তারপরে হচ্ছে কি আছে, শুজ আছে, আর হচ্ছে স্পেশাল অকেশন কস্টিউম আছে। শুজটা আমরা নিব, শুজ, আর হচ্ছে স্পেশাল অকেশন, অকেশন বানানো ভুল করছি, দিন দিন দেখি মুরুক্ষ হয়ে যেতেছি। কই যেন ছিল, স্পেশাল অকেশন, CASI1,
CCA occasion স্পেশাল অকেশন কস্টিউম দেন কয়টা হলো আমাদের একটু দেখি আনক্যাটাগরাইজড ছাড়া এবং সাব ক্যাটাগরি ছাড়া মেন ক্যাটাগরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা হয়ে গেছে সো আমাদের 10টা হয়ে গেছে এবার হচ্ছে আমরা সাব ক্যাটাগরিগুলোর জন্য কাজ করব তো সাব ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের প্রথম যেই অ্যাক্সেসরিজ অল ক্যাটাগরিজের ক্ষেত্রে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর মধ্যে কিচেন এটা কিচেন কিচেন ক্যাবিনেট স্টোরেজ ওয়াটার ফিল্টারেশন কিচেন ক্যাবিনেট স্টোরেজটা আমরা অ্যাড করি কি ছিল এগুলা কিন্তু ক্যাটাগরি সাব ক্যাটাগরি বানানো আরো শর্টকাট প্রসেস আছে ওইগুলা জানলেও অ্যাপ্লাই করবেন না এই প্রজেক্টে স্ট্রিক্টলি ফরবিডেন আমি যদি কোনোভাবে টের পাই তাহলে কিন্তু খবর আছে কিচেন ক্যাবিনেট স্টোরেজ কিচেন ক্যাবিনেট স্টোরেজ কিচেন ক্যাবিনেট স্টোরেজ এটা হচ্ছে কার সাব ক্যাটাগরি এটা হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিং এর সাব ক্যাটাগরি তারপরে কি আছে ওয়াটার ফিল্টারেশন ওয়াটার ফিল্টারেশন প্যারেন্ট ক্যাটাগরি এটাই আছে অ্যাড নিউ ক্যাটাগরি তারপরে হচ্ছে কি আছে কিচেন হার্ডওয়্যার আমরা সবগুলো অ্যাড করব না আমরা হয়তো আর দুই একটা অ্যাড করব হার্ডওয়্যার কিচেন হার্ডওয়্যার তারপর হচ্ছে কিচেন সিঙ্কস সো আমরা দিলাম হচ্ছে কিচেন সিঙ্কস ডান সো আমাদের সাব ক্যাটাগরি সবগুলা অ্যাড হয়ে গেছে তো আমাদের প্রথম কাজ ছিল কি সাব ক্যাটাগরি অ্যাড করা তারপর হচ্ছে সাব ক্যাটাগরি অ্যাড করা আচ্ছা এখন এইটুকু যাওয়ার পরে এবার হচ্ছে আমরা কি করব প্রোডাক্ট অ্যাড করব এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা কি করব এই যে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমাদের এবার এখান থেকে হচ্ছে আমরা অ্যাড নিউ প্রোডাক্টের বিষয়গুলা মেনটেন করব তো আমরা প্রথমে আপাতত জন্য প্রথমে আমাদের কি ছিল এখানে এটা ছিল সো আমাদের একটু ব্যাখ্যা করে দিলে ভালো হতো না হ্যাঁ করব ধীরে ধীরে ভাই আস্তে আস্তে সবগুলাই করব আমাদের মোটামুটি এটা 1 উইকের তো আমরা সবগুলাই আস্তে ধীরে করব আচ্ছা এখান থেকে আপাতত আমি হচ্ছে এখানে ম্যানুয়ালি ডাউনলোড করব বাট মূলত আমরা এগুলা কিছু হচ্ছে এক্সটেনশন ইউজ করে কাজ করি তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনার এভাবে সরাসরি যদি করেন তাহলে আপনি ফরম্যাটটা নিয়ে ঝামেলায় পড়বেন তো এখানে আমরা আপাতত হচ্ছে অন্য কোনো সাইট থেকে দেখি যে ফরম্যাট ঠিক রেখে নেওয়া যায় কিনা দারাজ থেকে যদি নেই কিচেন অ্যাক্সেসরিজ কিচেন ক্যাবিনেট যদি আমাদের কিচেন ক্যাবিনেট স্টোরেজ ছিল সো আমরা এটা দেখি কিচেন ক্যাবিনেট ইন্সপেক্ট করলাম এটা নিলাম এগুলা কিন্তু আমরা এইভাবে ম্যানুয়ালি করব না এগুলো আমরা ভিন্ন প্রসেস করব বাট এই মুহূর্তে যেহেতু লাইভ করতেছি সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু ম্যানুয়ালি নেওয়ার চেষ্টা করি কারণ এগুলো এখন নিয়ে আপনারা ইয়েতে যাবেন না সেভ ইমেজ অ্যাজ এই যে এটা ওয়েব ভার্সন আছে সো আমরা এটা নিতে পারি আমরা আপাতত এটার নাম দিব হচ্ছে ক্যাবিনেট 1 ডেস্কটপে একটা ফোল্ডার করে নেই ই-কমার্স ইমেজেস দেন এটার ভিতরে আমরা এটা হচ্ছে সেভ করে দিলাম আচ্ছা আপাতত হচ্ছে আমরা এইটাই রাখলাম আর সাথে হচ্ছে আমাদেরকে
আরেকটা কাজ করব, আমাদের একটু শর্টকাটে কাজ করার জন্য, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট প্লেস হোল্ডার ইমেজ লিখে সার্চ করলে এখান থেকে আপনি প্রোডাক্ট প্লেস হোল্ডার ইমেজ পেয়ে যাবেন। তো আমরা এটা নিতে পারি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেন এখান থেকে হচ্ছে আমাদের এই যে সেভ ইমেজ দিয়ে আমরা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে এটা নিয়ে নিব। তাহলে আমাদের ওই এত ইমেজ আপলোড মানে ডাউনলোড করার প্রসেসটা নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সো আমরা ডেস্কটপ থেকে এটা সেভ করব হচ্ছে কোথায়, ই কমার্স এইটাতে সেভ করে দিলাম। আর আমরা আরেকটা কাজ করব, আমাদের এখানে একটা বার্গারের ছবি আছে, এটা আমরা এখানে অ্যাড করে দিব। তারপরে এটা যদিও পিএনজি ইমেজ না, যাই হোক আমাদের 2-3টা ছবি হলে আপাতত আমরা কাজ চালাই নিতে পারবো। সো আমরা এটুকু করলাম, এটুকু করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এখানে ব্যাক আসবো, ব্যাক এসে এই যে প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদের এখানে প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেমটা দিতে হবে। সো আমরা এগুলো একটু কমাই ফেলি, এগুলো আমাদের আপাতত দরকার নাই, এটা দরকার নাই। এটা হচ্ছে আমাদের প্রথমত আছে ছিল কি, এই যে কিচেন পারচেজ, এখানে হচ্ছে এই যে নামটা আছে, এটা ক্লিক করলাম আমরা। ক্লিক করে এখান থেকে নামটা জাস্ট আমরা নিয়ে নিব। নামটা কই আছে, এই যে এটা, এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে দেন হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে, আমরা এখানে নাম পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা দিব। প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখন শুধুমাত্র জাস্ট হচ্ছে ম্যানুয়ালি কিছু কাজ করব। আমরা এখানে মানে একেবারে নর্মাল জিনিস কাজগুলো করব, বাকি সমস্ত কিছু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করব। তো প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে এই যে এখান থেকে এইটুকু লিখে হচ্ছে আমরা কপি করে নিলাম আপাততর জন্য। আমরা এখানে আসব, এসে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে নিচে যাব, নিচে গিয়ে প্রোডাক্ট ডেটা, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। এগুলা ভার্চুয়াল ডাউনলোডেবল, এগুলো আমরা দিব না। আমরা সরাসরি যাব যে জেনারেলে গেলে আমরা হচ্ছে প্রাইস পাবো। সো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা এখানে কত আছে, আমাদের প্রাইস আছে হচ্ছে 5,606 টাকা, মানে এই প্রাইসটা হচ্ছে আমরা কপি করব। এটা হচ্ছে রেগুলার কি বলে ছাড়ের প্রাইস। আর রেগুলার প্রাইস কত, 11,212.91, মানে 50% অফ চলতেছে। যাই হোক, আমরা হচ্ছে মেইন প্রাইসটা দিব হচ্ছে এই রেগুলার সেল প্রাইসে, সেল প্রাইসে দিব হচ্ছে আমরা এটা উইথ 1 mandatory decimal point without 1000%, ওকে 1000 আমরা দিব না এখানে। আর আপাতত আমরা একদম কি বলে কোনো ইয়ে দিব না, ম্যানুয়াল প্রাইস দিব না। আচ্ছা আমরা এখানে ম্যানুয়াল প্রাইস মানে ওখান থেকে কপি না করে আমরা সরাসরি প্রাইস দিয়ে দিই। ধরুন হচ্ছে আমরা এটা দিলাম হচ্ছে 12,000 টাকা, আর এটা হচ্ছে 50% যেহেতু, সো সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি হচ্ছে 6,000 টাকা দিয়ে আমরা এখান থেকে এটা গেল। তবে এখানে এটা ডলার প্রাইসে আছে, এটা আমরা চেঞ্জ করব। তো আপাতত থাকুক ডলারে। দেন হচ্ছে আমরা ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে এসকিইউ, তারপরে জিটিআইএন, ইপিসি, এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পরে চিন্তা করব। আপাতত আমরা এখানে এসকিউ মানে হচ্ছে আপনার স্টকে কয়টা প্রোডাক্ট আছে, মানে এই যে কিচেন র্যাকটা আপনি বেচবেন, এটা আপনার স্টকে কয়টা আছে। সো আমরা আপাতত 100টা প্রোডাক্ট দিয়ে দিলাম যে আমাদের 100টা আছে। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। ট্র্যাক মানে আচ্ছা আমাদের স্টকটা হচ্ছে আমরা মেনটেন করব, কোয়ান্টিটি হচ্ছে এখানে আমরা সেট করতে পারবো। এগুলো আমরা পরে করব, এগুলো আমরা মাথা ঘামাবো না। আমরা মূলত হচ্ছে এসকিউটা সেট করলাম। আর স্টক স্ট্যাটাস হচ্ছে ইন স্টক, মানে আমার স্টকে এই প্রোডাক্টটা এই মুহূর্তে আছে, যদি না থাকে আমরা এটা আউট অফ স্টক লিখে দিতে পারি। তারপর হচ্ছে অন ব্যাক অর্ডার সিলেক্ট করতে পারি, এরকম আরও অপশন আমরা ম্যানুয়ালি বানাইতেও পারি। তো আমরা আপাতত হচ্ছে এটা আমাদের স্টকে আছে, সো সেক্ষেত্রে আমরা ইন স্টক সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, লিমিট পারচেজ টু আইটেম পার অর্ডার, মানে প্রতি অর্ডারে আপনি অনেক সময় বিভিন্ন অফারে অফার মানে কি বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি অফারে কিছু কিনতে চান, তাহলে দেখবেন কি আপনি একটা আইডি দিয়ে একটার বেশি অর্ডার করতে পারতেছেন না। তো এই ধরনের প্রবলেম এইগুলা মেনটেন করা হয় হচ্ছে এখান থেকে সলিড ইন্ডিভিজুয়ালি থেকে। যে আপনি এটা সিলেক্ট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা
একটার বেশি হচ্ছে অর্ডার করতে পারবে না, মানে একটা অ্যাকাউন্ট থেকে একটার বেশি অর্ডার করতে পারবে না। তো আমরা এটা এখন আপাতত করব না, আমরা মাল্টিপল, একটা মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আমি ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি। ওকে, সো আমাদের যদি আমরা কোনো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে ধরানো হচ্ছে, আপনার সাপোজ একটা কথা, যদি 10টা প্রোডাক্ট আছে, কিন্তু আপনি কাস্টমারকে মানে কালেক্ট করার জন্য হচ্ছে ধরেন এই অফারটা রান করছেন, তখন হচ্ছে আপনি এটা আমরা ইউজ করি। এটা আমরা বিজনেস পারপাসের একটা ফ্যাক্ট, এটা আমরা পরে চিন্তা করব, বাট এটা মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে আপনার একজন একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে একটার বেশি অর্ডার করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। আপনি এটা সিলেক্ট করে দিলে এটা এভাবে কাজ করবে। যাই হোক, এটা আমরা সিলেক্ট করলাম না। শিপিং এর ক্ষেত্রে গেলে শিপিংটা হচ্ছে আপনার ইউনিটটা কি, মানে এটা কি ওয়েট হিসেবে কাউন্ট হবে নাকি হচ্ছে অন্য কিছু হিসেবে কাউন্ট হবে, সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। ডাইমেনশন মানে এটার সাইজটা কেমন হতে পারে, সেন্টিমিটারের লেন্থ, উইথ, হাইট, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। শিপিং ক্লাসটা কি, শিপিং ক্লাস আমরা এখনো সেট করিনি। শিপিং মানে হচ্ছে আপনার ট্রান্সপোর্টের পার্টটা, মানে হচ্ছে আপনার কিভাবে শিপমেন্ট, মানে আপনি অর্ডারের পরে ক্লায়েন্ট যখন বা কাস্টমার যখন অর্ডার করবে, তারপর হচ্ছে আপনি শিপমেন্টটা কীভাবে করবেন সেটা এখান থেকে মেনটেন করবেন। সেটা আমরা এখনও কোনো ফাংশন আমরা এখানে জেনারেট করিনি, যার কারণে এখানে আমাদের কিছু দেখাচ্ছে না। তারপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট প্রোডাক্ট কোনগুলা, ওগুলো হচ্ছে আমাদের মানে যেই প্রোডাক্টগুলো লিঙ্কড বা রিলেভেন্ট সেগুলো আমরা এখানে সেট করতে পারবো। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নিয়েও আমরা এখন কাজ করব না, এটা হচ্ছে মূলত আপনার এসইওর জন্য হচ্ছে আমরা কাজ করব, কাজ করতে হয় তখন হচ্ছে আমরা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করি। অ্যাডভান্সড অপশনে গেলে পাবেন হচ্ছে পারচেস নোট। পারচেস নোটটা খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আপনি যখন কেউ একজন ইউজার কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে, তখন ওই প্রোডাক্টের কোনো স্পেসিফিক কিছু যদি আপনি ওই কাস্টমারকে নোটিস করে দিতে চান, সাপোজ ধরেন এটা যদি যে তুমি অর্ডার করতেছো এটা কিন্তু ডেলিভারি হইতে এতদিন সময় লাগবে, বা হচ্ছে এটা যে তুমি অর্ডার করতেছো এটা কিন্তু তোমার ডেলিভারি চার্জ এত বেশি হইতে পারে, বা এমন কোনো নোট যেটা কিনা আপনি ক্লায়েন্টকে আলাদা করে দিতে চাচ্ছেন, ওই নোটটা হচ্ছে আপনি এখানে পারচেস নোটে অ্যাড করে দিলে সেটা যখনই পারচেস করবে ক্লায়েন্টের কাছে তখন হচ্ছে এটা নোট আকারে শো করবে। তারপর হচ্ছে ইনেবল রিভিউ, মেনু অর্ডারটা আলাদা বিষয়, আর এটা পরে দেখবো। ইনেবল রিভিউজ মানে হচ্ছে আপনি এই প্রোডাক্টের রিভিউ নিতে চাচ্ছেন কিনা, মানে ক্লায়েন্ট মানে কোনো একজন কাস্টমার সরাসরি লগ ইন করে এখানে কোনো রিভিউ দিতে পারবে কিনা, সেই বিষয়টা হচ্ছে আপনি এখানে যদি এটা ডিসেবল করে দেন তাহলে কেউ রিভিউ দিতে পারবে না ওই প্রোডাক্টের পেজে গিয়ে। আবার যদি আপনি এটা চেকড থাকে তাহলে সে রিভিউ দিতে পারবে, তো আমরা এটা রিভিউ চাচ্ছি। গেট মোর অপশনসে গেলে আপনি এখানে আরও মাল্টিপল বিষয় আপনি এখানে অ্যাড করতে পারবেন, তো এইগুলা আমরা এখন দরকার নাই। আর এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে, এইখানে যে ডেসক্রিপশনটা হচ্ছে এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার প্রোডাক্টের একদম ইন ডিটেল ডিসক্রিপশন। কোথায় যেন ডেসক্রিপশনটা ছিল, এই যে এখানে যে ডেসক্রিপশনটা থাকে এই ইন ডিটেল ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের এই যে এখানে থাকবে। আর শর্ট মানে থাকে না ক্যাচি একটা ইয়ে করার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনি এখানে শর্ট ডেসক্রিপশন থেকে দিতে পারবেন। তো এইটা আমরা দিলাম না, আমরা এইটুকু রাখলাম। এখন রাখার পরে এই ডান পাশে আসলে দেখবেন হচ্ছে আরও কিছু ফাংশন আছে, যেমন প্রথমেই যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, মানে এই ছবি প্রোডাক্টের ইমেজটা। সো প্রোডাক্ট ইমেজে সিলেক্ট করে আপনি যে সিলেক্ট ফাইলসে দিয়ে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো হচ্ছে আপলোড করব। সো এটা আছে হচ্ছে আমাদের কোথায়, ই কমার্স ইমেজেসের মধ্যে, এটা সিলেক্ট করলাম, ওপেন করে দিলে এটা আমার সেট হইলো। এবং আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনার অনেক কিছু বিষয় আছে এসইও পারপাসে। তো আমরা যেহেতু এখানে এসইও মানে আমাদের এসইও পার্টটা নিয়ে এখন কাজ করছি না, সেহেতু আমরা এখানে এই অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি না। আমাদের যেই ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্স সেটাতে আমাদের এটা আছে অলরেডি, এসইও পার্ট তো আছেই। সো সেক্ষেত্রে আমরা এগুলো এখন এখানে কভার করছি না, আমরা শুধুমাত্র এই যে প্রোডাক্ট ইমেজটা আপলোড করলাম, দেন হচ্ছে সিলেক্টেড থাকা অবস্থায়, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে এখন একটা ইমেজ আছে এই জন্য আপনার সমস্যা হবে না, বাট এখানে মাল্টিপল ইমেজ থাকলে আপনি এই প্রোডাক্টের ইমেজ হিসেবে যেটা সেট করতে চাবেন সেটা সিলেক্ট করবেন, করে দেন সেট প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে দিলে আপনার এটা আপনার প্রোডাক্টের ইমেজ হিসেবে সেট হবে। হওয়ার পরে নিচের অপশনে গেলে আপনি পাবেন হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। এই প্রোডাক্ট গ্যালারিটা কি, এই প্রোডাক্ট গ্যালারিটা হচ্ছে এই যে আপনি ধরেন একটা প্রোডাক্টে যখন সেট ক্লিক করেন তখন এখানে দেখেন এই যে আরও মাল্টিপল ওই সেম প্রোডাক্টের আরও বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন
আই ক্যাচি ডিজাইনের ছবিগুলো হচ্ছে শো করে, এইগুলোই হচ্ছে মূলত প্রোডাক্ট গ্যালারি। সো আমরা যদি এখানে প্রোডাক্ট গ্যালারিতে ইমেজ অ্যাড করি তাহলে এগুলা ইমেজ এইরকমভাবে দেখাবে। আর মেইন ইমেজটা হবে এই যে প্রথমটা, মানে হচ্ছে আপনার একদম এই পেজে যেটা থাকে এই পেজের ইমেজটা হবে মেইন ইমেজটা। আর প্রোডাক্ট গ্যালারিতে যেগুলো ইমেজ অ্যাড করবেন সেগুলো হবে এগুলা। সো আমরা যদি এখানে প্রোডাক্ট গ্যালারিতে আপাততর জন্য অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ সেট কর, কি ব্যাপার, প্রোডাক্ট গ্যালারি ম্যানেজ ব্রাউজার নাভিগেশন, ওকে, একটা মিনিট, আচ্ছা বুঝছি। আচ্ছা একটা মিনিট, আমরা এই প্রোডাক্ট গ্যালারি ইমেজটা একটু পরে করতেছি, আমরা তার আগে ক্যাটাগরিটা একটু করে পাবলিশ করি একটা প্রোডাক্ট। সো অ্যাড প্রোডাক্ট গ্যালারি থেকে হচ্ছে আমরা এই একটা প্রোডাক্টের আরও যে ডিসপ্লে ইমেজগুলো সেগুলো সেট করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। সো সেক্ষেত্রে আমাদের এখানে সবগুলো ক্যাটাগরি যেগুলো আমরা বানাইছি সবগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমাদের এটা আছে কিসে, হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাইটিংয়ে আছে, কিন্তু এটার ভিতরের কোনটার ভিতরে আছে, কিচেন ক্যাবিনেট স্টোরেজের মধ্যে। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দেন প্রোডাক্ট ট্যাগ আমরা এখানে দিতে পারি যেটা এসইওর জন্য কাজ করে। আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে, সরি এখান থেকে অ্যাড ক্লিক করলে এটা একটা ইয়ে হিসেবে অ্যাড হবে, ট্যাগ হিসেবে অ্যাড হবে। এই ট্যাগ আমরা এখান থেকেও সেট করতে পারি, এই যে এখানে দেখেন বাম পাশে ট্যাগ আছে, ক্যাটাগরি আমরা যেভাবে সেট করছিলাম সেমভাবে হচ্ছে ট্যাগস আছে। তো আমরা এখান থেকে সেট করে আসলে এখানে আমরা ট্যাগ লিস্ট পেয়ে যেতাম। তো আমরা যেহেতু ওখানে সেট করে নিই সো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। তারপর আরেকটা ট্যাগ আমরা দিতে পারি, এটা কি বলে, কিচেন অ্যাক্সেসরিজ দিতে পারি, অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এক্সট্রা সেটিংস আছে, এগুলো আপাতত আমরা ইয়ে করবো না, সেকেন্ডারি ইমেজও আমরা আপাতত সেট করবো না। দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম, ডান আমাদের। এবার যদি আমরা অল প্রোডাক্টসে যাই তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমাদের এই যে একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, এবং এই যে দেখেন স্টকে হচ্ছে এটা ইন স্টক আছে, স্কিউ মানে হচ্ছে 100টা প্রোডাক্ট, 100 পিস এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। সাথে হচ্ছে প্রাইস হচ্ছে কি $1200 হচ্ছে রেগুলার প্রাইস, আর হচ্ছে আমার অফার প্রাইস হচ্ছে $600, সরি $6000। ক্যাটাগরি হচ্ছে এই প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড কিচেন লাইটিংয়ের, কিচেন ক্যাবিনেট স্টোরেজের মধ্যে গেছে। আর এটার স্ট্যাটাস হচ্ছে পাবলিশ ডেট হচ্ছে আজকে পাবলিশড হয়েছে, সেটার ডেট কি বলে ডেটটা এখানে দেখাচ্ছে। এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই সেম প্রোডাক্ট আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন সব এইভাবেই অ্যাড করবেন। দেন তারপর হচ্ছে আপনি কি করবেন, আমরা আপাতত হচ্ছে আপনারা ম্যানুয়ালি করবেন, আমরা যেহেতু এটা মানে কি বলে ডেমো হিসেবে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে ইএ ডুপ্লিকেটর নামে একটা অপশন আছে, এটা থেকে সিলেক্ট ইএ ডুপ্লিকেটর দিয়ে আমরা হচ্ছে এটা ডুপ্লিকেট করে দিতে পারি। আমরা আপাতত ডিসপ্লেটা করানোর জন্য আমরা 5টা ডুপ্লিকেট করি, তাহলে আমাদের 5টা ডুপ্লিকেট হয়ে গেল। এখন এইগুলার কুইক এডিটে গিয়ে, কুইক এডিট পুরো এডিট না, এডিটে গেলে আপনি পুরোটা এডিট করতে পারবেন। আমরা হচ্ছে আপাতত, আচ্ছা এটা আমি একটু রিলোড দেই, দেন হচ্ছে এই যে কুইক এডিট থেকে ঝামেলা করতেছে কেন আমার ড্যাশবোর্ডে, getting Postula to your store up and running। আচ্ছা এখানে আমাদের কিছু সেটিংস হচ্ছে বাকি আছে, সেজন্য হচ্ছে এটা একটু ঝামেলা করতেছে। তো আমরা আপাতত হচ্ছে এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন তো। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই বলেন। ভাই কোনো কনফিউজ নাই, কিন্তু আমার একটা জিনিস একটু জানার আছে। হুম আমরা যে আগে ক্যাটাগরিটা বানাইলাম, হুম ওই ক্যাটাগরিটা আর বর্তমান প্রোডাক্ট ক্যাটাগরিটার মধ্যে ডিফারেন্সটা কি? আমরা তো ক্যাটাগরি একবারই বানাইছি,
আমাদের এইগুলাই তো প্রোডাক্ট মানে এই যে এটাগুলো হচ্ছে ক্যাটাগরি। আমরা এখান থেকে প্রথমে ক্যাটাগরি বানাইছি, তারপর হচ্ছে প্রোডাক্ট বানাইছি। প্রোডাক্ট বানানোর সময় আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিছি যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে থাকবে। আমি কথাটা আপনাকে বুঝাইতে পারিনি। আগে তো আমরা ক্যাটাগরি সেকশনে একবার ক্যাটাগরি বানাইলাম, হুম এখন যে প্রোডাক্টটা অ্যাড করলাম, অ্যাড করার মধ্যে কিন্তু আমরা আবার ক্যাটাগরি সিলেক্ট করি। হুম অর্থাৎ এই ক্যাটাগরিটা আর আগের ক্যাটাগরির মধ্যে ডিফারেন্স আছে কিনা আমি ওইটা একটু না, এটা জানতে কোনো চাই। ডিফারেন্স নাই। এবং কথাটা কি ওখানে বুঝাইতে পারছি? বুঝছি, এবং ওখানে আপনার যে ক্যাটাগরিগুলো দেখাইছে, মানে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করার সময় যে ক্যাটাগরি লিস্ট দেখাইছে, ওখান থেকে আমরা একটা মানে যেটা যে প্রোডাক্ট, যে ক্যাটাগরির প্রোডাক্ট সেটা যে সিলেক্ট করে দিয়েছি, ওই ক্যাটাগরিগুলো আমরা যে ক্যাটাগরিগুলো বানাই আসছি সেগুলাই লিস্ট আকারে দেখাইছে। জাস্ট আমরা ওখান থেকে সিলেক্ট করে দিছি। তো তাহলে কোনো ডিফারেন্স নাই, তাই তো? না, ওইগুলা ওই ক্যাটাগরি জাস্ট আমরা প্রোডাক্টগুলোকে ওই মানে যেগুলো বানাইছি ক্যাটাগরি ওগুলাতে হচ্ছে অ্যাড করে দিছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি প্রবলেম নাই। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা এই যে ই কমার্সের কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো একটু কমপ্লিট করে ফেলবো। তো সেটিংসের জন্য আমি প্রথমে যদি হোমে যাই, প্রত্যেকটা ফাংশন আমরা একটু দেখি। এই হোমে গেলে আপনাকে ই কমার্সের সেটিংসটা আগে কমপ্লিট করে ফেলতে হবে, যেটা আমরা প্রথমে করিনি। তো আমরা এখানে কি করব, ওয়েলকাম টু দেন সেট আপ মাই স্টোর। বলা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রাইবস ইউ। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ এ স্টোর ফর আ ক্লায়েন্ট। তো আমি এখানে দিব হচ্ছে আই এম অলরেডি সেলিং। আর ইউ সেলিং অনলাইন, তুমি কি অনলাইনে সেল করছো? সিলেক্ট করবেন অপশনটা, ইয়েস আই এম সেলিং অনলাইন, ইয়েস আই এম সেলিং অফলাইন, আই এম সেলিং বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। সো আমি দিলাম হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন দিয়ে তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে গিভ ইউর স্টোর আর নেম, দাদি বাড়ি যেটা আছে থাকলো। হুইচ ইন্ডাস্ট্রি ইজ ইউর বিজনেস ইন। তো এটা হচ্ছে আমাদের আপাতত হচ্ছে আমাদের সবগুলাই থাকবে। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব না, যেহেতু আমাদের এখানে সব, যেহেতু ই কমার্স সব ধরনের প্রোডাক্টই থাকতে পারে। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করব না। তবে আপনার যেগুলো স্টার মার্কস দেওয়া থাকবে, এই যে দেখেন ছোট্ট করে একটা রেড স্টার দেওয়া আছে, এরকম যদি থাকে তাহলে ওগুলো আপনাকে সেট করাই লাগবে। তো এটা যেহেতু মানে রিকোয়ার্ড ফিল্ড না, এই যে স্টার মার্কস যদি দেখেন তাহলে আপনি বুঝতে হবে যে ওই ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। তো এটা রিকোয়ার্ড ফিল্ড না, সেজন্য আমরা এটা স্কিপ করলাম। হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, মানে তোমার স্টোরটা কোথায়। তো আমরা এটা দিলাম হচ্ছে বাংলাদেশ ঢাকা, যেহেতু আমাদের একটা ফিজিক্যাল প্লেস আমরা সেট করছি, সো সেজন্য হচ্ছে এটা বলছে। সো সেক্ষেত্রে আমরা এটা এখানে রাখলাম। আর ইমেল অ্যাড্রেসটা আপাতত আমি এটাই রাখলাম, যদি আমার এটার জন্য ঝামেলায় পড়তে হবে। যাই হোক, আমরা এটা রাখলাম। দেন হচ্ছে option in to receive tips, discounts and recommendations from the team directly in your inbox। তো আমরা এটা দিয়ে দিব, যেহেতু আমরা বিজনেস করব কমার্স দিয়ে, সো সেক্ষেত্রে ওদের বিভিন্ন অফার টফার আছে, ওগুলোর সম্পর্কে আমরা আপ টু ডেট থাকবো। সো আমরা টিক চিহ্ন দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখান থেকে দেখেন গেট আ বুস্ট উইথ আওয়ার ফ্রি ফিচার্স, বুস্ট কন্টেন্ট ক্রিয়েশন উইথ জেটপ্যাক এআই অ্যাসিস্ট্যান্ট, শোকেস ইউর প্রোডাক্টস উইথ পিন্টারেস্ট, ড্রাইভ সেলস উইথ গুগল ফর কমার্স, রিচ ইউর কাস্টমার্স উইথ মেলচিম্প। এগুলো সবগুলোই সিলেক্টেড আছে, আপনি চাইলে ডিসিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত হচ্ছে সিলেক্ট করে দেখি যে কি হয়। দেন কন্টিনিউ দিলাম। দেন লেটস গেট ইউর ফিচার্স রেডি। এইটুকুতে এসে ও একটু সময় নেবে, খুব বেশি সময় নেবে না, অল্প একটু সময় নেবে। আমরা একটু অপেক্ষা করতে হবে এটার জন্য। দেন এটুকু শেষ। এরপরে বলা হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কমার্সে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে। তো আপাতত আমরা এটা করব না। সো সেক্ষেত্রে আমি নো থ্যাঙ্কস দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু না, হ্যাঁ বের হয়ে গেছে। সো এটুকু আমাদের কাজ শেষ, এবং এটুকু হওয়ার সাথে সাথে আপনাদের আরও কিছু ফাংশনস এখানে অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে চারটা ছিল, চারটার মধ্যে একটা কমপ্লিট করে ফেলছি। সো এখানে হচ্ছে আমাদের আর তিনটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়েলকাম টু দ্য দেবারি, ফলো দিস স্টেপস টু স্টার্ট সেলিং কুইকলি, 1 out of 5 কমপ্লিট, মানে 5টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমরা স্টার্ট কাস্টমাইজিং দিলাম, দেওয়ার পরে
আহ, আমাদের গো টু দ্য কাস্টমাইজারে সিলেক্ট করলাম। আচ্ছা, এই বিষয়গুলো যেটা হবে এটা আমি ম্যানুয়ালি হচ্ছে দেখাবো, বাট মানে ফাংশনগুলোকে একটু পরিচিত করার জন্য হচ্ছে আমি নর্মালি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, বাট আমরা এগুলো হচ্ছে ম্যানুয়ালি মেনটেন করব। সো আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমাদের আবার যাব ই কমার্সে গিয়ে এই যে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে দেন আমাদের এখানে আরও কিছু স্টেপস বাকি আছে, ওইগুলো আমরা একটু এক্সপ্লোর করি। ইম্পোর্ট ইউর প্রোডাক্টস, গেট পেইড, দেন হচ্ছে আমরা এখানে ডিরেক্ট মানে গেট পেইডের ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে আমরা আপাতত হচ্ছে যেহেতু পেমেন্ট মেথড এখানে ডিরেক্টলি আমরা ইমপ্লিমেন্ট করছি না এই মুহূর্তে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দিব। আমরা ইনেবল করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ম্যানেজ অপশন আসবে, ম্যানেজ অপশনে গিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারির কিছু বিষয় আমরা সেট করতে পারি, যেটা হচ্ছে ইনেবল অ্যান্ড ডিজেবল। ইনেবল করা আছে এই মুহূর্তে। টাইটেলটা হচ্ছে কি, টাইটেলটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, মানে এটা টাইটেলটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ডেসক্রিপশনে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন এখানে সেট করতে পারেন, ইনস্ট্রাকশন আপনি সেট করতে পারেন। ইনেবল ফর শিপিং মেথডস এটা তো অলরেডি ম্যানুয়ালি থাকবে, এবং এটা মূলত হচ্ছে শিপিং মেথডটা কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যে আপনি যদি শিপিং চার্জটা মানে আপনি যে পাঠাবেন ওই শিপিং চার্জটা ফ্ল্যাট রেট রাখতে পারেন, মানে একদম ফিক্সড প্রাইস, অথবা হচ্ছে এনি ফ্রি শিপিং মেথড আপনি সেট করতে পারেন, বাংলাদেশ ফ্রি শিপিং মেথড আপনি সেট করতে পারেন, লোকাল পিক আপ মেথড ইউজ করতে পারেন। আবার কিছু প্লাগ ইন ইউজ করে আমরা আরও ডিফারেন্ট কিছু মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো, লাইক হচ্ছে আমাদের যে বিভিন্ন কি বলে কুরিয়ারগুলো আছে তাদেরকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা ওগুলো পরে করব। সো এখানে আমরা এটা স্কিপ করে গেলাম। এরপরে বলা হচ্ছে এক্সেপ্ট ফর ভার্চুয়াল অর্ডার্স, মানে ভার্চুয়াল অর্ডারের ক্ষেত্রে আমরা সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আর কিছুই না। সিওডি ইফ দ্য অর্ডার্স ইজ ভার্চুয়াল। সো এটুকু থাকলো, যেহেতু আমরা তেমন কিছু চেঞ্জ করিনি, সো সেক্ষেত্রে আমাদের এটা সেভ চেঞ্জেস অপশন বাটনটা অন হবে না। সো এটা যেভাবে আছে এভাবেই থাকলো। দেন আমরা যদি আবার হোমে যাই, এখনও দুইটা সেটিংস আমাদেরকে কমপ্লিট করতে হবে। হোমে গেলাম, কমার্সের হোমে কিন্তু এখানে আসবো। আসার পরে এই যে কালেক্ট সেলস ট্যাক্স, লঞ্চ ইউর স্টোর। তো এই কালেক্ট সেলস ট্যাক্সটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব না বা চিন্তা করব না। লঞ্চ ইউর স্টোর নিয়ে আমরা আপাতত হচ্ছে চিন্তা করব না। দেন আমরা চলে যাব হচ্ছে অর্ডারসে এখন কিছু নাই, সো কোনো অর্ডার নাই, সেজন্য আমরা অর্ডারসে কিছু পাবো না। কাস্টমার্স হচ্ছে এখানে আপনার যে যারা হচ্ছে সাইন আপ করবে তাদেরকে হচ্ছে আপনি কাস্টমার্স হিসেবে ট্রিট করাইতে পারবেন। রিপোর্টসে গেলে হচ্ছে আমরা যদি রিপোর্টসটা ওপেন করি তাহলে রিপোর্টসে গেলে আপনি এই টোটাল কি বলে মান্থলি, ইয়ারলি, 7 ডেজ রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সেল, তারপর হচ্ছে বাউন্স অর্ডার, বিভিন্ন রকম রিপোর্ট আপনি এখান থেকে সেট করতে পারবেন। আবার বিভিন্ন প্লাগইন ইউজ করে আমরা এইগুলা যেগুলো আছে এর বাইরেও আরও অনেক ধরনের রিপোর্ট আমরা জেনারেট করাইতে পারি। তো রিপোর্টস সেকশন হচ্ছে আপনি সব রিপোর্টগুলো পাবেন। তারপর হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে মূলত আমরা আমাদের বেসিক কিছু সেটিংস আমরা করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, স্টোর অ্যাড্রেস, দিস ইজ হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড, ট্যাক্স রেটস অ্যান্ড শিপিং রেটস উইল ইউজ দিস অ্যাড্রেস। সো সেক্ষেত্রে আমরা একটা ম্যানুয়াল অ্যাড্রেস লাইন আপাতত দিয়ে দিলাম। আমরা হচ্ছে কোনটা দিব, লেভেল 5 ফার্মের সুপার মার্কেট আপন হাইটস, এটা দিলাম। তারপরে হচ্ছে এগুলো আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন, ডামি হিসেবে সেট করবেন আর কি, সিটি, কান্ট্রি, তারপরে হচ্ছে জিপ কোড, এগুলো দিবেন। সেলিং লোকেশনে আমরা দিব হচ্ছে সেল টু অল কান্ট্রিজ একটা আছে, এক্সেপ্ট ফর মানে কিছু সব কান্ট্রি, তবে কিছু স্পেসিফিক কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনার সব কান্ট্রিতেই থাকবে, শুধু এখানে ধরেন যদি আপনি ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ একটা কথা হচ্ছে ইসরায়েল সিলেক্ট করে দিলাম, তাহলে হবে কি আমাদের এই প্রোডাক্টটা আমরা সেল করব হচ্ছে ইসরায়েল ছাড়া সব কান্ট্রিতে। আর যদি আপনি এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিয়ে দেন তাহলে ধরেন আমরা আলবেনিয়া দিতে পারি, বাংলাদেশ দিলাম। এখানে যে যে কান্ট্রিগুলো আপনি সিলেক্ট করে দিবেন সেই কান্ট্রিগুলোতে শুধু আপনি করবেন, সেল করবেন, মানে আপনার ই কমার্স সাইটটা হচ্ছে থাকবে। আর যদি আমরা এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিই,
সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, দেন হচ্ছে আমরা এখানে শুধু সেট করে দিলাম হচ্ছে বাংলাদেশটা, এই যে বাংলাদেশ, ডান। এটুকু গেল। শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে আমরা যেহেতু সেল করতেছি শুধুমাত্র বাংলাদেশে, তার মানে এটা আমরা শুধুমাত্র বাংলাদেশেই শিপমেন্ট করব, মানে পাঠাইতে পারবো। ডিফল্ট কাস্টমার লোকেশন, সব কান্ট্রি রিজনটা, এটা হচ্ছে আমরা কোনো কিছু সেট করব না, কারণ হচ্ছে এটা জিও লোকেট করতে হয়, করা যেতে পারে, তো আমরা সেটা না করে সব কান্ট্রি রিজনটা সিলেক্ট করব, মানে আমাদের যে কান্ট্রিতে সব, সেই কান্ট্রিতে হচ্ছে আমরা সেল করব, কি বলে কাস্টমার লোকেশন, ডিফল্ট কাস্টমার লোকেশন সেট করব। সো এটা যেভাবে আছে এভাবে থাকলো। তারপর হচ্ছে ইনেবল ট্যাক্সেস, মানে কোনো ট্যাক্সেস ইনেবল হবে কিনা, ট্যাক্সেস দিতে হবে কিনা, তো আমরা এটা ইনেবল ট্যাক্সেস রাখবো না। ইনেবল কুপন, ওই যে বলছিলাম কুপন, এই হচ্ছে সেই কুপন, আপনি এখানে চাইলে কুপন জেনারেট করতে পারবেন। গেল। তারপর হচ্ছে কারেন্সি, কারেন্সি হচ্ছে আমরা বিডিটি সেট করব, এই যে বিডিটি। তারপর হচ্ছে কারেন্সি পজিশন, মানে কারেন্সিটা টাকার অ্যামাউন্টটা কোন পাশে দেখাবে, রাইট লেফট কোন পাশে দেখাবে, সো আমরা এটা রাইটে রাখলাম। 1000 সেপারেটর, মানে হচ্ছে ধরেন 5100, সো 5-এর পরে যে সেপারেটরটা সেটা হবে এটা। তারপর হচ্ছে ডেসিমাল সেপারেটর হবে ফুল স্টপ, নাম্বার অফ ডেসিমালস হবে, মানে দশমিকের পরে সর্বোচ্চ 2 সংখ্যা দেখাবে, মানে 500.00 টাকা বা 500 টাকা 50 পয়সা এরকম। আর যদি আপনি এখানে 3 দেন তাহলে 500 টাকা 300 পয়সা এরকম। সো আমরা এখানে 2 ডেসিমাল পর্যন্তই রাখবো। রাখার পরে আমরা এখান থেকে আপাতত আর কোনো কিছু নাই। আচ্ছা, কোনো কারণে আমাদের এই সেভ চেঞ্জেসের পার্টগুলো দেখাচ্ছে না, মেবি এটার কারণে হতে পারে। এটা আমি একটু কমপ্লিট করে ফেলি। সো হোমে আসলাম আবার। আমাদের এই 3টা স্টেপ বাকি আছে দেখাচ্ছে ওরা। সো কাস্টমাইজ ইউর স্টোরে যদি যাই, choose the professional design theme, use the store design, go to customizer, দেন আমরা হচ্ছে কাস্টমাইজারে আসলাম, এসে কমার্স, হেডার বিল্ডার, ব্রেড ক্রাম্ব। আচ্ছা, আমরা সর্বপ্রথম হোম পেজ সেটিংস থেকে স্ট্যাটিক পেজটা দিব এবং হোম পেজ হিসেবে সেট করে দিব হচ্ছে আমাদের হোমটাকে। পোস্ট পেজ আমরা রাখবো না, পাবলিশ করে দিলাম। এটাকে গেল। কমার্স থেকে কোনো সেটিংস আমাদের জেনারেল, আচ্ছা এগুলো সেটিংস আমরা এখন করতে গেলে ঝামেলায় পড়ে যাব। ঝামেলা বলতে আপনারা একটু প্যাচে যাবেন, যেহেতু একেবারে ফার্স্ট টাইম আমরা করতেছি। সো আমরা হচ্ছে এইগুলো আপাতত হচ্ছে স্কিপ করি। দেন আমরা যদি এবার আসি, এখান থেকে যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে আমরা এখান থেকে সরকুঞ্জ সেট করলাম, সবই ঠিক আছে। আচ্ছা, এটা কোনো সেভ চেঞ্জেসটা এখনো হচ্ছে ইয়ে করছে না, কারণ আমরা এই ফাংশনগুলো মেবি কমপ্লিট করা ছাড়া এটা ইয়ে করতে পারবো না। কাস্টমাইজ, আচ্ছা একটা কমপ্লিট দেখাচ্ছে, কালেক্ট সেলস ট্যাক্স। দেন আমরা যদি ট্যাক্সেস পার্টটা দেখি, এই যে সেট স্টোর লোকেশন, সো আমাদের এটা হচ্ছে আমাদের লোকেশনটা, মানে আমাদের স্টোরটা হচ্ছে ঢাকাতে। আর এটা আপনি যদি ওই যখন আমরা বেসিক সেটিংসগুলো করছিলাম তখন যদি আমরা অফলাইন এবং অনলাইন দুইটা মানে অলরেডি সেলিংটা আমরা যদি সেট না করতাম তাহলে হয়তো এগুলো ইয়ে করা লাগতো না। সো আমরা এগুলো এখন সেট করে দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে কনফিগার, কনফিগার করলে এটা হচ্ছে টেক্সের ইয়ে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। দেন ফিনিশ সেট আপ, দেন লঞ্চ ইউর স্টোর। ওকে,
এটুকু গেল। তারপরে হচ্ছে আমরা লঞ্চ রিস্টোরটা সেট করে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যদি এবার ভিজিট ইউর সাইটে ইয়ে দেই তাহলে আমাদের হোম পেজটাকে শো করছে, কিন্তু আমার এখনো দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখনো প্রোডাক্ট এখানে এন্ট্রি কোড দেইনি। সো আমরা এবার হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা সরাসরি প্রথম হচ্ছে একবার একটু রিলোড দিব। রিলোড দিয়ে দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের যে পেজেসগুলো আছে, পেজেস থেকে হচ্ছে আমরা হোম পেজে যাব। অল পেজেসে গেলাম। অল পেজেস থেকে হোম পেজ, এডিট, আলাদা একটা ট্যাবে আমি ওপেন করলাম। এবার এডিট উইথ এলিমেন্টর। এখন আমাদের এইটুকু কাজ করার পরে আমাদের যেই পেজগুলার যেই এডিটের কাজগুলা এইগুলা কিন্তু অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ডিফারেন্ট কিছু নাই, অলমোস্ট সিমিলার। শুধু আমাদের যেটা করতে হয় ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্ট ক্যাটাগরি, সিঙ্গেল প্রোডাক্ট পেজ এগুলাকে কাস্টমাইজ করতে হয়। আমরা যদি এখানে এখানে একটু দেখি, আমরা ধরেন হচ্ছে প্রথমে হচ্ছে একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে আমরা এটা বক্সটি রাখলাম 1200 পিক্সেল রাখলাম। আমরা এগুলা হচ্ছে জাস্ট এখন ডেমোটা একটু দেখাচ্ছি, মানে প্রোডাক্টগুলো শো যে করছে কিনা সেটা টেস্ট করার জন্য কাজটা করতেছি। এরপরে হচ্ছে আমরা একবারে ম্যানুয়ালি কি বলে স্টেপ মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করব। তো আমাদের এই সেকশনটাতে আমরা প্রথমেই যেটা অ্যাড করব, এখান থেকে বাম পাশে আপনি এখানে প্রোডাক্টের কমার্সের একটা ফাংশন পাবেন। আপনি এগুলোকে একটু ক্লোজ করে দেন। দেন এই যে কমার্স প্রোডাক্ট, এটা আপনাকে আপগ্রেড করতে হবে। তো কমার্সের নিচে গেলেও পাওয়ার কথা, আমরা এখান থেকে সরাসরি সার্চ করতে পারি প্রোডাক্ট। প্রোডাক্ট লিখে সার্চ করলে দেন আপনার এই যে প্রোডাক্ট গ্রিড, এই প্রোডাক্ট গ্রিড যদি আপনি এখানে ড্র্যাগ করে দিলাম, করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এবং এখান থেকে আপনি চাইলে এগুলার ফরমেশনটাও চেঞ্জ করতে পারবেন। এবং এই যে ফাংশনালিটিসগুলো আছে এগুলো আসছে মূলত আমাদের বিভিন্ন যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করছি কমার্স, তারপরে হচ্ছে আপনার আরও যে সকল প্লাগইনগুলো ইনস্টল করছি ওইগুলো থেকে আসছে। সো সেই ক্ষেত্রে আমরা এইগুলা হচ্ছে এই যে পরবর্তী যে ডেগুলো আছে ওইগুলোতে হচ্ছে আমরা এই বিষয়গুলাই মূলত আস্তে আস্তে এক্সপ্লোর করব। আমরা এখানে মূলত যেটা করছি আজকে ফার্স্ট ক্লাস হিসেবে একদম একটা ই কমার্স সাইটের একদম স্টার্টিংটা কীভাবে হয় সেটা হচ্ছে আমরা মেনলি ফোকাস করছি। এরপরের ডেগুলোতে আমরা আস্তে আস্তে এগুলো হচ্ছে আস্তে আস্তে একটা একেবারে প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট আমরা বিল্ড করার কাজটা শেষ করব। বাট আমাদের স্টার্টিংটা শেষ, স্টার্টিংয়ের কাজটা হয়ে গেছে। ইভেন আপনি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারবেন। এই যে লেআউট, এখানে একটা প্রোডাক্টই আছে, সেজন্য হচ্ছে আপনার এভাবে দেখাচ্ছে। আমরা এখান থেকে একটা কাজ করি, add to cart, load more, presentation, product settings, is a recent products, filter by এই যে বেস্ট সেলিং প্রোডাক্টস, রিলেটেড প্রোডাক্টস, ম্যানুয়াল সিলেকশন থেকে এগুলো আপনাদের এখনই বুঝতে হবে না। আমরা জাস্ট হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ব্যাপারটা একটু বোঝানোর জন্য হচ্ছে দেখাচ্ছি। ক্যাটাগরি করি ম্যানুয়াল, ফিল্টার বাই ম্যানুয়াল সিলেকশন, রিলেটেড প্রোডাক্টস, সেলফ, বেস্ট সেলিং, ফিচার প্রোডাক্টস, রিসেন্ট প্রোডাক্টস, products. আমাদের এখানে যাবে হচ্ছে প্রোডাক্ট সেটিংসে, প্রোডাক্টস ম্যানুয়াল, রিসেন্ট প্রোডাক্টস যদি আমরা দিই, প্রোডাক্ট স্ট্যাটাস, শিডিউল, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে কিচেন ক্যাবিনেট স্টোরেজ, এই যে কিচেন ক্যাবিনেটের স্টোরেজ যদি আমরা দেই তাহলে আমাদের এই মুহূর্তে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে দেখাচ্ছে। এখন এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাকি তো আরও প্রোডাক্ট ছিল, মানে আমরা তো কপি করছি, সেগুলো কেন শো করছে না? সেগুলো শো করবে, আমি দেখাচ্ছি। তার আগে হচ্ছে লেআউটস থেকে এই যে প্রোডাক্টের লেআউটটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি এই লেআউটগুলোকে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, যেটা পছন্দ হয় সেটা আপনি করতে পারবেন। তারপরে আমরা এখানে সাধারণত আপনি যখন একটা প্রফেশনাল কাজ করবেন তখন আপনাকে কাস্টম সিএসএসও করতে হবে অনেক সময়।
তো আমরা আপাতত হচ্ছে এটা এটা হচ্ছে সেট করলাম, মানে ফুল ইমেজ, মানে ইমেজ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এখানে ইমেজটা হচ্ছে ছোট করে দেখাচ্ছে মিডল অ্যালাইনমেন্টে, আর এখানে হচ্ছে ফুল উইথ হচ্ছে দেখাচ্ছে প্রোডাক্টের ইমেজটা। দেন হচ্ছে এটা হচ্ছে লিস্ট ভিউ, এটা হচ্ছে মেশনারি, তারপরে এটা হচ্ছে গ্রিড। তো আমরা এটাকে আপাতত হচ্ছে গ্রিডেই রাখবো। এটুকু রাখলাম, রেখে জাস্ট আমরা এখানে পাবলিশ করে দিলাম, জাস্ট একটা প্রোডাক্ট পাবলিশ করলাম। এখন যদি আমরা এসে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাক্ট। এখন আমরা হচ্ছে বাকি প্রোডাক্টগুলো নিয়ে একটু ডিসপ্লে করানোর চেষ্টা করি। সো আমরা যাব কোথায়, প্রোডাক্টসে, প্রোডাক্টস থেকে যাব হচ্ছে অল প্রোডাক্টসে। অল প্রোডাক্টসে গিয়ে কুইক এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এখান থেকে মাউন্টেড, মানে এই নামটা জাস্ট চেঞ্জ করে, ধরেন হচ্ছে আমরা পুরো নামটাই বাদ দিয়ে দিই, আমরা এটা স্যাম্পল প্রোডাক্ট 2 দিলাম। আর এইটা হচ্ছে আমরা রিমুভ প্রোডাক্ট ইমেজটা দিয়ে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিব। একটা মিনিট, আমার একটা কোনো একটা মানে এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা হচ্ছে কোনো কারণে অ্যাক্টিভেশন প্রসেসটা মেবি আমরা কমপ্লিট করিনি। এসেনশিয়াল অ্যাডন্স ডান, এটুকু গেল। তারপরে হচ্ছে আমরা আবার যদি প্রোডাক্টসে যাই, কই আছে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস, অল প্রোডাক্টস, দেন হচ্ছে কুইক এডিট, না এবারও কুইক এডিট কাজ করতেছে না, এডিটে যাই, নামটা হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট 2, এবং এটার ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি সেট করাই আছে। সো আমরা এটা এই যে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের এই প্রোডাক্টটা এর আগে কেন শো করে নাই, এখন কিন্তু শো করবে। আপনি যদি এটা রিলোড দেন, এই যে শো করতেছে, কিন্তু এর আগে একটু আগে শো করে নাই। কেন করে নাই? কারণ আমরা এই যে কপিগুলো করছিলাম, এই যে প্রোডাক্টগুলা আমরা যে সরি, এই যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করছিলাম, আমি যদি প্রোডাক্টসে যাই, কোথায় যেন প্রোডাক্টস, এই যে অল প্রোডাক্টসে গেলে আপনি দেখবেন যে এগুলা পেন্ডিং অবস্থায় আছে, মানে ড্রাফট অবস্থায় আছে, এগুলা পাবলিশড হয়নি। যখনই হচ্ছে পাবলিশড হবে তখন স্টেটসটা দেখাবে, এই যে স্টেটসটা দেখাবে। এই যে এখানে কিন্তু আপনার স্টেটস দেখাচ্ছে না, তার মানে এগুলো এখনো পাবলিশড হয়নি। যেমন আমি যদি এটা দেখি, এবং এখানে দেখেন নিচে দিয়ে এই যে লেখা আছে ড্রাফট, মানে এগুলো এখনো ড্রাফট হিসেবে আছে। তো সাধারণত এখানে কুইক এডিটে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে সরাসরি হচ্ছে ইয়ে করে দিতে পারি, কি বলে, অ্যাক্টিভ করে দিতে পারি, মানে স্টেটটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আমার কোন একটা প্লাগইনের কারণে হচ্ছে এই কুইক এডিটটা এই মুহূর্তে কাজ করতেছে না। তো আমার যেটা করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি এডিটে ক্লিক করতে হবে। সো আমি এটা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমরা এখান থেকে গিয়ে এই যে এটার, এই যে দেখেন এটা সেভ ড্রাফট হিসেবে আছে। তো আমরা কি করব, নামটা যেহেতু আমরা চেঞ্জ করতে হবে, সো আমরা নামটা চেঞ্জ করে দিলাম স্যাম্পল প্রোডাক্ট 3, দেন পাবলিশ। তারপর হচ্ছে আমরা যদি এখানে আবার আসি, এবার যদি আমরা রিলোড দেই, তাহলে দেখবেন এখানে স্টেটসটা চলে আসবে এবং এখানে ড্রাফট অপশনটা সরে যাবে। এই যে দেখেন আমাদের এখান থেকে এই যে স্যাম্পল প্রোডাক্ট 3 তে এখন আর ড্রাফট নাই। সো সেম ভাবে আমরা বাকিদেরকেও একটু এডিট করে পাবলিশ করে দিব। সো আমি অ্যানাদার দুইটা ট্যাবে ওপেন করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমরা নাম যদি নামটা আমরা দিব হচ্ছে এটা স্যাম্পল প্রোডাক্ট 4, দেন পাবলিশ। আমরা ইমেজ যা আছে সব কিছু সেমই রাখতেছি, কারণ এগুলো আপনারা ইজিলি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট 5, দেন পাবলিশ। এবার যদি আমরা এখানে এসে রিলোড দেই, তাহলে আমাদের 5টা প্রোডাক্টই দেখানোর কথা।
চারটা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে না, কোনটা দেখাচ্ছে না দেখি আমাদের আর কোনো প্রোডাক্ট ড্রাফটেড অবস্থায় আছে কিনা। একবার রিলোড দেই, দেন 2 4 5, না সবগুলোই তো আছে, 2 3 4 5। আচ্ছা আমরা এটাকেও একটু এডিট করে দেই, এটাকে আমরা রাখবো হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট 1, স্যাম্পল প্রোডাক্ট 1। এবার যদি আমরা এখানে এসে রিলোড দেই, এখনো দেখাবে না, এখনো দেখাবে না। কেন দেখাবে না? কারণ আমরা এখানে সেটিংসে কিছু কাজ কমপ্লিট করিনি। আমাদের যে হোম পেজেরটা আছে, এই যে হোম পেজ এখানে আছে না, এখানে যদি আপনি দেখেন লেআউটসের মধ্যে কলাম হচ্ছে 4, এবং আমাদের প্রোডাক্ট সেটিংসে গেলে এই যে প্রোডাক্টস কাউন্ট সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট দেখাবে, এটা হচ্ছে 4 দেওয়া, যার জন্য আমাদের 5টা প্রোডাক্ট থাকা সত্ত্বেও 4টা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে আপাতত 20টা সিলেক্ট করে দিলাম, 20টা দিয়ে পাবলিশ করে দিলাম। এখন দেখেন সুন্দর করে 5টা প্রোডাক্টই শো করবে, এই যে 5টা প্রোডাক্টই শো করছে। এবং আমরা যদি এই প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এগুলা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখছেন অটোমেটিক্যালি এগুলা ডেসক্রিপশন চলে আসছে, রিভিউজের ব্যাপারটাও চলে আসছে। তারপরে এই যে অ্যাড টু কার্টে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে এটা কিন্তু অ্যাড টু কার্টে, এই যে ভিউ কার্টে যদি আপনি সিলেক্ট করেন, এবার এই যে ভিউ কার্টে এটা দেখাচ্ছে। কুপন কোড আমরা রাখছিলাম, কুপন কোডটাও এখানে শো করছে। ইমতিয়াজ হোসেন ভাই আপনি একটু মিউট করেন। সো আমাদের এখানে কিন্তু এই যে কুপন কোডটাও দেখাচ্ছে। আমরা যদি এখন কোনো কুপন কোড এখানে বানাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে কুপন অ্যাপ্লাইও করতে পারবো। তো আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো সেক্ষেত্রে মানে এই ই কমার্সের জন্য বা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এসইও ক্র্যাশ কোর্সের কী বলে 1 উইক চ্যালেঞ্জ, সো সেক্ষেত্রে আমরা একটু মানে দেখি যে আসলে এগুলা পারফেক্টলি কাজ করে কিনা। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে কুপন হচ্ছে আমাদেরকে বানাইতে হবে। তো এই কুপন বানানোর কাজটা আজকের ক্লাসে দেখানো ঠিক হবে কিনা। আচ্ছা এটা আজকের ক্লাসে আমরা না দেখি, আমরা কুপন হচ্ছে স্টেপ ওয়াইজই দেখব। তো আমরা এখানে একটা বিষয় বুঝলাম, আমাদের এখানে যে দেখেন কুপন কোড যদি আপনি ইভেন আপনি যদি হাবিজাবি আপনার মন মতো একটা কুপন দেন, অ্যাপ্লাই কুপন দেন, আপনার কুপন কিন্তু নেয় নেই। এই যে কুপন ডাজ নট এক্সিস্ট, এই কুপন এক্সিস্ট করে না। সো এই কুপনটা পারফেক্টলি কাজ করছে। দেন প্রসিড টু চেক আউটে দেন, প্রসিড টু চেক আউটে গেলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে দেখাচ্ছে, মানে ফর্ম যেগুলো আপনার শপিং ডিটেলস এগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, মানে আপনি যদি এই অ্যাড্রেসের বাইরে কোথাও মানে অ্যানাদার কোনো ইয়েতে হচ্ছে যদি দিতে চান, তাহলে সেক্ষেত্রে। আর ওই যে অর্ডার নোটসের কথা বলছিলাম, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে আমি একটু মিস্টেক করে ফেলছি, অর্ডার নোটসটা মূলত বায়ারের এন্ড থেকে না, মূলত হচ্ছে এটা যাবে হচ্ছে সরি সেলারের এন্ড থেকে যাবে না, বায়ারের এন্ড থেকে যাবে। মানে আমি এই মুহূর্তে কাস্টমার, সো সেক্ষেত্রে আমি চাইলে কোনো একটা নোট দিয়ে দিতে পারি, ধরেন হচ্ছে আপনার কালার রিলেটেড বা যে কোনো ধরনের নোট আমি দিতে পারি, যেটা কিনা আমার ধরেন হচ্ছে আই ওয়ান্ট ইট উইদিন 2 days, এটুকু আমরা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যে প্লেস অর্ডার দিলাম, এবং আমরা যেহেতু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশনটা রানিং রাখছি, সো সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে। অর্ডার নাম্বার 83 নভেম্বর 20 2024, দেন হচ্ছে 6000 টাকা, তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আমাদের অর্ডার ডিটেলস এখানে আছে, সব কিছু ঠিকঠাক, আমাদের অর্ডার কমপ্লিট। এবং এখানে একটা বিষয় আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের এটা তো লগ ইন করা নাই, তাহলে আপনার এটা অর্ডার কেমনে হইলো? কারণ আমি অলরেডি কিন্তু এই ব্রাউজার দিয়ে মেইন অ্যাকাউন্টে লগ ইন করা আছি। আমি যদি একটা ভিন্ন ব্রাউজার দিয়ে ট্রাই করি, ধরেন এটা দিয়ে যদি ট্রাই করি, আমি এটাতে গেলাম, যাওয়ার পরে ধরেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা ক্লিক করলাম, অ্যাড টু কার্টে দিলাম, দেওয়ার পরে ভিউ কার্টে যাব,
দেন প্রসিড টু চেক আউট, ধরেন হচ্ছে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে কিছু একটা, তারপরে বাংলাদেশ, এটা বাংলাদেশ থাকলো, স্ট্রিট অ্যাড্রেস ধরেন ঢাকা বা জিগাতলা দিয়ে দিলাম, টাউন বা সিটি দিলাম ঢাকা, ডিস্ট্রিক্টও ঢাকা, পোস্ট কোড 1205 দিলাম, ফোন নাম্বার দিলাম আমারটা, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম, ধরেন হচ্ছে সাপোজ csc@gmail.com, দেন টেস্ট পারচেস, টেস্ট অর্ডার নামে একটা কি বলে অর্ডার নোট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে প্লেস অর্ডারে যাব। আচ্ছা, এটা এখনো এটা মানে সেটিংস থেকে ম্যানুয়ালি হচ্ছে গেস্ট চেক আউট নামে একটা অপশন আছে, গেস্ট চেক আউটটা অপশনটা অন করা আছে মেবি, যার কারণে হচ্ছে আপনার মেনু মানে লগ ইন বা সাইন আপ ছাড়াই হচ্ছে এটা নিয়ে নিচ্ছে। তো সেটা আমরা ঠিক করে নিতে পারবো, কারণ হচ্ছে অলরেডি আমরা আমাদের এই মেম্বারশিপের জন্য বা সাইন আপ ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে আমরা ওই যে আলটিমেট মেম্বার, এই যে আলটিমেট মেম্বার নামে হচ্ছে একটা প্লাগ ইন হচ্ছে ইনস্টল করে ফেলছি। সো আমরা এটা থেকে ওটা মেনটেন করতে পারবো। তো এখন যদি আমরা দেখি যে অর্ডারসগুলা, এই যে ই কমার্সের এখানে এসে যদি অর্ডারসে ক্লিক করি, দেখেন আমাদের দুইটা অর্ডার কিন্তু এখানে চলে আসছে। এই যে একটু আগে আমরা হাসান মাহাদি নামে যেটা অর্ডারটা করছি সেটা, এবং আতার হোসেন নামে যেটা করছি সেটা, এবং টোটাল হচ্ছে ৬০০০। এবং আপনি যদি এইটাতে ক্লিক করেন এই অর্ডারটাতে, দেন আপনি এই অর্ডারের এই যে বিলিং ডিটেলস, শিপিং ডিটেলস, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেলস, এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। ইভেন রিফান্ড অপশনও এখানে ইমপ্লিমেন্ট করা আছে। সো আমাদের কাজগুলো যথেষ্ট ইজিয়ার হয়ে যাচ্ছে। এখন এ পর্যন্ত কারোর কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কিনা? থাকলে একটু বলেন। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দেই। বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনার আরও কিছু বিষয় আছে। আর ওই যে বলছিলাম কাস্টমার মানে চেক আউটের, এই যে দেখেন এটা কিন্তু গেস্ট ইউজার হিসেবে চেক আউট হয়েছে। এই যে দেখেন কাস্টমারটা গেস্ট ইউজার হিসেবে চেক আউট হয়েছে। তো আমরা এই গেস্ট ইউজার হিসেবে চেক আউট করার অপশনটাও চাইলে বন্ধ করে দিতে পারবো। আচ্ছা, আজকেই আমি এটা দেখাই দিব। মানে এগুলা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি আজকের ভিডিওটা দেখে একদম সুন্দর করে আমি যা কিছু দেখাইছি সবগুলো আপনি সেম কাজগুলা করবেন, সেম কাজগুলা করবেন। তাহলে হবে কি আপনার কি বলে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনি মানে এটার সাথে একটা মানে ড্যাশবোর্ডের সাথে একটা কি বলে মানে অন্যরকম একটা ইয়ে তৈরি হবে। মানে আপনার কাজগুলাকে কমপ্লিট করার জন্য সাধারণত এটার সাথে একটু ফ্রেন্ডলি হইতে পারলে, মানে ড্যাশবোর্ডের সাথে যত বেশি ফ্রেন্ডলি হইতে পারবেন তত আপনি ইজিলি এগুলাকে হ্যান্ডেল করতে পারবেন। ইয়ামিন হাসান ভাই, আপনি মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে দেখেন স্ট্যাটাস আছে, প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিটেড, ক্যান্সেলড, রিফান্ডেড, ফেইলড, ড্রাফট, এই সমস্ত কিছু কিন্তু আমরা ই কমার্স ফাংশন, এই যে ই কমার্স প্লাগইন থেকে পেয়ে গেছি। তারপরে দেখেন চুজ অ্যান অ্যাকশনের ক্ষেত্রে সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, আপনি যদি এখানে এটা সিলেক্ট করে দেন, এটা যদি সিলেক্ট করে আপডেট দিয়ে দেন, তাহলে আপনার মেইল যেটা দিছে সেই মেইলে হচ্ছে একটা ডিটেলস চলে যাবে পুনরায়। তারপর হচ্ছে তারপর হচ্ছে টোটাল অর্ডার আছে এখানে, ডিলিট নোট, প্রাইভেট নোট, ওকে। এটুকু হচ্ছে মোটামুটি আমাদের এখানকার অর্ডার ডিটেলসটা। এখন আমরা ওই যে গেস্ট চেক আউটের যে ব্যাপারটা সেটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যাব হচ্ছে সেটিংসে, আমাদের ওয়ার্ডপ্রেসের মেইন সেটিংস থেকে গিয়ে আমাদেরকে দিতে হবে হচ্ছে মেবি এটা রাইটিং বা রিডিংয়ে থাকতে পারে। আমরা রিডিংয়ে একটু দেখি, স্ট্যাটিক পেজ এখানে না, রিডিংয়ে নাই, মিডিয়া, প্রাইভেসি তো নাই, এটা জেনারেলে ভাই কমার্স সেটিং এর দেখতে হবে এটা। কমার্স সেটিংসে দেখবো, ওটা থেকে আমরা সেট করব। তার আগে এখান থেকে আমরা আরেকটা কাজ কমপ্লিট করব।
ওটা হচ্ছে রাইটিং এ কি আছে? Portfolio project, testimonials for the site, annual testimonial for the site. এই যে default post settings, order, other command presentation, email me whenever before a command appears, command moderation, avatar display, default avatar এখানেও নাই, must be manually approved. Another must have previously approved content and command is held, break options, the must be registered and logged in. এই যে এটা যেটা কথা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে সেটিংস থেকে ডিসকাশনে এসে আমাদের এই যে আদার কমেন্ট সেটিংসে এসে আমরা এটা ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু কমেন্ট, এই অপশনটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। কারণ কি না হলে আপনার এই ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন। ই কমার্স ওয়েবসাইট বা যেগুলো হচ্ছে এই ধরনের কি বলে ট্রানজ্যাকশনাল সাইট থাকে, ওইগুলোতে আসলে মেলওয়্যার অ্যাটাক হয় প্রচুর। এখন যখন আপনার ইউজার্স যে মানে কমেন্ট করার জন্য বা এই ধরনের ইয়ের জন্য আপনার উইদাউট রেজিস্ট্রেশন অথবা লগ ইন ছাড়া যদি কমেন্ট প্রসেসটা মানে কমেন্ট করতে পারে, তখন হয় কি হ্যাকাররা আপনার বিভিন্ন বট মানে অটোমেটিক বট দিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি কমেন্ট করাইতে থাকে, এবং এই মানে প্রতি মিনিটে দেখা গেছে 50,000, 40,000 বা 1,00,000 কমেন্ট আপনার একটা প্রোডাক্টের কমেন্ট বক্সে করানো শুরু করবে। তখন আপনার সাইট ডাউন হয়ে যাবে। সাইট ডাউন হওয়া মানেই হচ্ছে আপনার ব্যবসায় লাল বাত্তি। আবার অনেক সময় হয় কি সরাসরি এরকম প্রসেসটা অ্যাপ্লাই করে ওরা সরাসরি হচ্ছে আপনার কাছে ডিমান্ড করবে যে তুমি যদি এটা অফ করাইতে চাও তাহলে হচ্ছে তোমাকে পে করতে হবে। সো এই ধরনের প্রসেসগুলা মানে সিকিউরিটি সিস্টেমে এগুলো খুবই বেসিক সেটিংস। এই সিকিউরিটিগুলো প্যারামিটারগুলো আপনাকে প্রথম সেটিংস থেকেই মানে প্রথম দিকেই হচ্ছে আপনাকে এনশিওর করে ফেলতে হবে। তো এই জন্য আপনারা সবসময় এই ব্যাপারটা যে কোনো সাইটের ক্ষেত্রে যে কোনো সাইটে যদি আপনি কমেন্ট নেওয়ার অপশন থাকে বা রাখেন, তাহলে অবশ্যই এই ব্যাপারটা নিশ্চিত করে রাখবেন যে কেউ যদি কমেন্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রথমে রেজিস্টার করতে হবে। আর যদি অলরেডি সে রেজিস্টার্ড ইউজার হয় তাহলে তাকে হচ্ছে লগ ইন করতে হবে। ওই বট দিয়ে যখন কমেন্ট করায় সে অটোমেটিক লগ ইন করাইতে পারে না, মানে অটোমেটিক রেজিস্ট্রেশন করানো, অটোমেটিক লগ ইন করানো কোনো সহজ প্রক্রিয়া না, যথেষ্ট টাফ এবং ব্যয়বহুল। তো যার জন্য হচ্ছে এই রিস্কটা থাকে না। এই জন্য এই ব্যাপারটা একটু সবাই মাথায় রাখবেন। বিভিন্ন পোস্ট ওকে। আর এখানে আর কোনো কিছু আমাদের সেটিংসে তেমন কিছু নাই। পারমালিংসের এখানেও তেমন কিছু নাই। আমরা এটা হচ্ছে পারমালিংসের ক্ষেত্রে এখানে পোস্ট নেম যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন আপাতত, পর আমরা এগুলো চেঞ্জ করব। আপাতত হচ্ছে পোস্ট নেমটা সেট করে সেভ চেঞ্জেস দিবেন। আচ্ছা, দেন এটুকু গেল। আমরা যদি সাইটে রিলোড দিয়ে একটু দেখি, সব ঠিকঠাক আছে। এবার আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ই কমার্স থেকে হচ্ছে আমাদের ওই যে ইয়েটা কি বলে গেস্ট চেকআউটটা বন্ধ করতে হবে। তো গেস্ট চেকআউটটা আপনি দুইভাবে করতে পারেন। আলটিমেট মেম্বার যে প্লাগইন আছে সেখান থেকে আপনি সেটিংস কি বলে গেস্ট চেকআউটটা অফ করতে পারেন। তো আমরা হচ্ছে প্রথমে ই কমার্স থেকে একটু দেখি। ই কমার্সে এটা থাকবে হচ্ছে সেটিংসে। এটা যাবে হচ্ছে enable text ads, enable the use of coupon codes, calculate coupon discounts sequentially। এটা গেল প্রোডাক্টসে আমাদের শপ পেজ, এটা হচ্ছে এগুলো আমরা হোম পেজ সিলেক্ট রাখবো আপাতত। বাটনস, প্লেস হোল্ডার, ইমেজ এগুলো সেম থাকবে। enable product reviews, show verified owner, label on customer reviews, reviews can only be left by should be required। ট্যাক্সে আমাদের আপাতত কোনো কাজ নাই। দেন শিপিংয়ে গিয়ে আমরা শুধুমাত্র হচ্ছে বাংলাদেশে ফ্রি শিপিং করতেছি, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্টসে যাব। পেমেন্টসে গেলে আপাতত হচ্ছে আমাদের
জন্য আছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা। আর আপনি যদি কি বলে অন্যান্য মানে ইন পার্সন চেকের মাধ্যমে নিতে চান তাহলে চেক পেমেন্ট অ্যাড করবেন। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য আমরা এই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারটা আমরা সেট করব। সো আমাদের এগুলো এখন দরকার নাই। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে যাব, এখানে এসে ইনেবল গেস্টার চেকআউটটাকে আমরা আনচেক করে দিব। দেন অ্যালাউস কাস্টমার্স টু চেক আউট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এর মানে হচ্ছে এটা যদি আপনি চেক আউট দিয়ে মানে ইনেবল গেস্ট চেক আউটটা অ্যাক্টিভ করে দেন তাহলে আপনি যে কেউ মানে অ্যাকাউন্ট খোলা ছাড়া হচ্ছে চেক আউট করতে পারবে। তো আমরা এটা করব না, কারণ আমরা চাই যে আমাদের কাস্টমার ট্র্যাক রাখতে। দেন ইনেবল লগ ইন ডিউরিং চেক আউট, এর মানে হচ্ছে ধরেন আপনি আগে থেকে অ্যাকাউন্ট খুললেন নাই বা সাইন আপ করেন নাই, কিন্তু আপনি প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছেন, চেক আউট বাটনে ক্লিক করছেন, অথচ আপনার অ্যাকাউন্ট নাই, তখন আপনাকে অপশন দেখাবে লগ ইন করার জন্য অথবা হচ্ছে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপের জন্য। তো আমরা এটা অ্যাক্টিভ করে দিব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, মানে চেক আউটের সময় কাস্টমার চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে যদি তার আগে থেকে অ্যাকাউন্ট না থাকে। দেন হচ্ছে এটা কোন পেজে, অন মাই অ্যাকাউন্ট পেজে হচ্ছে ডিটেলসটা পাবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন, ইউজ ইমেল অ্যাড্রেস অ্যাজ অ্যাকাউন্ট লগ ইন রিকমেন্ড, মানে একটা মানে আপনার মেলটা ইউজ করে হচ্ছে সে লগ ইনটা করতে পারবে বা অ্যাকাউন্ট খুলতে পারবে। দেন হচ্ছে সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক, এটাও আপনারা রাখবেন ই কমার্সের ক্ষেত্রে, মানে এইটার ক্ষেত্রে রাখবেন, মানে আমাদের এখন আপাতত আমরা রাখবো এটা। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, এগুলা আমাদের আপাতত এখন দরকার নাই, এগুলো আমরা পরে চিন্তা করব। কিন্তু আমার ওই যে সেম প্রবলেমটা, সেভ চেঞ্জেসটা আমি করতে পারতেছি না, আমার এখানে কোনো একটা সেট আপ এখনো বাকি আছে। যাই হোক এটা আমাকে একটু দেখতে হবে। সো এটা আমি পরবর্তী ভিডিওতে কভার করব, বাট আপনাদের এরকম প্রবলেম দেখা হবে না আশা হোপফুলি। সো আপনি যেটা করবেন এইগুলা, এই যে গেস্ট চেকআউটটা বন্ধ করার জন্য আপনি এই কমার্সে আসবেন, কমার্সের এই যে অ্যাকাউন্টস প্রাইভেসি যে অপশনটা আছে এই অ্যাকাউন্টস প্রাইভেসিতে গিয়ে ইনেবল গেস্ট চেকআউটটা আপনি টিক চিহ্ন দেওয়া থাকবে এটা তুলে দিবেন। দেন নিচে গিয়ে সেভ চেঞ্জেস যে অপশনটা আছে মানে বাটন আছে সেটা সিলেক্ট করে আপনি চেঞ্জ মানে সেভ করে ফেলবেন। দেন আপনি আর মানে আপনার সাইটে হচ্ছে কেউ অ্যাকাউন্ট খোলা ছাড়া আর চেক আউট করতে পারবে না বা অর্ডারটা কমপ্লিট করতে পারবে না। এই হলো মোটামুটি আমাদের একেবারে বেসিক কিছু বিষয় বা প্রাইমারি সেটআপ আমাদের অনেক কিছু হয়ে গেছে এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবে হচ্ছে আগাইতে পারবো আল্লাহর রহমতে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের এই যে ই কমার্স সাইটগুলো আছে, ই কমার্স সাইটগুলোর যে লেআউটটা আছে দেখেন, এই যে লেআউটটা যেমন একটা স্লাইডার, তারপরে হচ্ছে আপনার এই ধরনের বিভিন্ন পার্ট, ভিউ মোর প্রোডাক্ট, একটা সময় ছিল এটা অটোমেটিক লোড হইতো, বাট এখন হচ্ছে হ্যাঁ ভিউ মোর বাটন দিচ্ছে, কারণ হচ্ছে এতে সাইটের কি বলে ইয়েটা ভালো থাকে, লোডিং স্পিডটা কম থাকে, এই জন্য হচ্ছে আমরা এখন ভিউ মোর বাটন ইউজ করি। তো এই যে বিষয়টা দেখেন আমাদের কিন্তু অলমোস্ট আমাদের সাইটটা যেটা আমরা করতেছি এটা কিন্তু অলমোস্ট সিমিলার। এই যে বাটন টাটন এগুলো কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তারপরে আমাদের এই যে অপশনগুলো আছে আলি এক্সপ্রেস কই, এই যে আলি এক্সপ্রেস, এই যে দেখেন আমাদের এই যে সাপোজ এই যে স্লাইডারটা বা একটা ব্যানার পেজ, এই যে এই সেকশনটা, এগুলো আমরা কিভাবে করব? এগুলা কিন্তু করাটা টাফ কিছুই না। যেমন এখানে এই যে এই অংশটা যদি আমরা দেখি, জাস্ট এই অংশটা, যেখানে একটা পুরাটা যদি আমরা একটা রো দেখি, রো হিসেবে চিন্তা করি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। প্রথম কলামের ভিতরে হচ্ছে রেজিস্টার সাইন ইনের একটা অপশন আছে, তারপর হচ্ছে একটা বেস্ট সেলার ক্যাটাগরি বানাইছে একটা, ওই যে আমরা এখানে ক্যাটাগরি বানাইছিলাম না, কই কই যেন ই কমার্স না প্রোডাক্টসের এই যে ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরিজে গিয়ে আপনি একটা ক্যাটাগরি বানাই ফেলবেন, বেস্ট কি ছিল এটা, বেস্ট সেলার্স, বেস্ট সেলার্স। দেন এই বেস্ট সেলার প্রোডাক্ট, বেস্ট সেলারের আন্ডারে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করব সেই প্রোডাক্টগুলোই হচ্ছে আমাদের এই কলামে দেখাবে, এতটুকুই, আর কিছু না। টপ ব্র্যান্ডসে আরেকটা, টপ ব্র্যান্ডস নামে আরেকটা হচ্ছে আমরা ক্যাটাগরি বানাবো,
উইকলি ডিলসে একটা ক্যাটাগরি বানাবো, দেন আমরা চারটা কলাম আছে, চারটা কলামে চারটা বসাবো, এবং চতুর্থ কলামে জাস্ট হচ্ছে কি আছে আপনার দুইটা রো আছে, সো দুইটা রো বসাবো। তার মানে আমরা এইখান থেকে খুব ইজিলি এই যে পেজটা কই আমাদের, এখান থেকে আমরা খুব ইজিলি হচ্ছে এটা মেনটেন করতে পারবো, সেটা নিয়ে আমাদের তেমন একটা পেন পাওয়া লাগবে না। আমি মেনলি ফোকাস করতে চাচ্ছি যেটা, যে আমাদের একটা ই কমার্স সাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের মেইন ফোকাস পয়েন্টটা থাকবে হচ্ছে ক্যাটাগরিগুলোকে পারফেক্টলি সাজায় ফেলা এবং সেই অনুযায়ী প্রোডাক্টগুলোকে লিস্টিং করে ফেলা। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনি এই যে বিভিন্ন স্ট্রাকচার, এই স্ট্রাকচার আপনাকে বানানোতে খুব একটা বেগ পাইতে হবে না, এগুলো আমরা ইজিলি বানাই ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? সবাই এবার একটু রেসপন্স করেন। আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।